ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। मुखम करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नाम। नमो आचार्य पदाय निताय प्रपदायिने गौरकथा दामोदाय नमः। বৈষ্ণব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের প্রতিবারের ন্যায় সাপ্তাহিক এই সান্ধ্যকালীন আয়োজনে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সকলের কৃপা ভিক্ষা চাইছি। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধারাবাহিকভাবে বৈষ্ণবীয় গুণাবলী পরে চর্চা করছিলাম। তো সেই ধারাবাহিকতার নিরিখে আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটি হচ্ছে চতুর্থ গুণাবলী মানত। এই মানত শব্দের অর্থ হচ্ছে, যদি এটাকে বাংলা অর্থ করা হয় তাহলে সেটি দাঁড়াচ্ছে অপরকে মান সম্মান দেওয়া বা সবার প্রতি সকলের প্রতি সম্মান ভাব বজায় রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বৈষ্ণবীয় গুণ। আমাদের বৈষ্ণব জগতে বা বৈষ্ণব সমাজে এই গুণটি অত্যন্ত প্রয়োজনীয় একটি গুণ। সবার প্রতি সম্মান ভাব বজায় রাখা, এবং এটিকে বলা হয়েছে এটি আবার সবচাইতে কঠিনও এটি রক্ষা করা। এটি রক্ষা করা অনেক কঠিন, কারণ এর জন্য আমাদের বৈষ্ণব পদকবিরা গেয়েছেন বা ওনারা আমাদেরকে বলে গেছেন যে সকলে সম্মান করিতে শপথি দেহ না তো যথাযথ। যে সবাইকে সম্মান করার জন্য যে শক্তি, হে নাথ, সেটি আপনি আমাকে যথাযথভাবে দান করুন, ভগবানের কাছে প্রার্থনা করছেন। কেন এইখানে প্রশ্ন আসতে পারে যে সবাইকে সম্মান দেওয়ার জন্য শক্তির প্রয়োজন কি আছে? আমরা তো চাইলেই দিতে পারি, কাউকে সম্মান দিতে পারি, সম্মান দেওয়াতে শক্তির প্রয়োজনীয়তা কি? এখানে শক্তি চাচ্ছেন কেন বৈষ্ণব কবিও বা ভক্তগণ শক্তি প্রার্থনা করছেন কেন এটার জন্য? কারণ এটা যতটা না বলা সহজ, তার চেয়ে বেশি ততটা কঠিন সেটা করা বা সেটা লালন করা। সবার প্রতি সম্মান ভাব বজায় রাখা, এটা বলাটা যতটা সহজ, এটা করাটা তত কঠিন। সেজন্য বৈষ্ণব পদকর্তাগণ ওনারা কীর্তনে বলছেন যে সকলে সম্মান করিতে শপথি দেহ না তো যত। এই নাথ, যেন সবার প্রতি সম্মান ভাব বজায় থাকে সব সময়, সবাইকে যেন সম্মান করতে পারি, সেই শক্তিটি দান করুন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই শক্তিটা নিয়ে কি লাভ হবে আমার, এটা কেন দরকার?
এর পরের লাইনে বলা হচ্ছে যে তবে তো গাইব হরি নাম ও সুখে, অপরাধ হবে হত। যদি আমরা এই মান ও গুণটি ধরে রাখতে পারি বা এই মান ও গুণটি আনতে পারি আমাদের মধ্যে, সবার প্রতি সকলের প্রতি সম্মান ভাব বজায় রাখা, এই গুণটা যদি আমরা আনতে পারি তাহলে হরিনাম সুখে গাইতে পারবো, হরিনাম সুখে করা যাবে। প্রথম বেনিফিট হচ্ছে সেটা। আমরা তো সবাই শুদ্ধভাবে ভালোভাবে হরিনাম করতে চাই, এটা আমাদের একটা লক্ষ্য বা এটা আমাদের একটা উদ্দেশ্য বটে। এবং এটার জন্য আমরা অনেক স্ট্রাগল করছি বর্তমান সময়ে, যেন শুদ্ধভাবে নিরপরাধে হরিনাম নিতে পারি। নিরপরাধে নাম নিলে পাই প্রেমধন। যেহেতু আমরা প্রেমধন লাভ করতে চাই, তো তার জন্য প্রয়োজন নিরপরাধে নাম। তো নিরপরাধে যেহেতু আমরা নাম নিতে চাই, তো এই নিরপরাধে নাম নিতে গেলে কোন জিনিসটা লাগবে, সেটা হচ্ছে মান ও গুণটি লাগবে। সবাই সকলের প্রতি সম্মান ভাব বজায় রাখা, সবার প্রতি সম্মান বোধ বজায় রাখা, এই গুণটি অত্যাবশ্যকীয় একটি গুণ। এবং যদি আমরা এটা পাই তাহলে হরিনাম তো সুখে করব, একই সাথে অপরাধও হবে হতো। সমস্ত অপরাধ, যে অপরাধের আমরা জানি যে অপরাধ কখনো ধ্বংস হয় না, পাপ হয়তো অনেক সময় ধ্বংস হয়ে যায় কিন্তু অপরাধ খুব সহজে ধ্বংস হয় না। কিন্তু এখানে বলা হচ্ছে অপরাধ হবে হত, মানে অপরাধ মারা যাবে, অপরাধ ধ্বংস হয়ে যাবে, অপরাধ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমাদের জন্য কত একটা বড় গুণ, এই গুণটা অর্জন করা বা এই গুণটা নিজের মধ্যে আনা, এইটা কতটা সবচেয়ে বড় একটা বিষয় বা আমাদের জন্য কতটা দরকারি সেটা আমরা এখানে বুঝতে পারছি। শিল প্রভুপাদ এই গুণ প্রসঙ্গে বলতেন যে এটি হচ্ছে একটি ভদ্র লোকের গুণ, এই গুণটি। শিল প্রভুপাদ বলতেন। প্রভুপাদ প্রথমেই প্রভুপাদকে জিজ্ঞাসা করে যে এই যে মানদ শব্দটি যখন বৈষ্ণবীয় পদ্মাবলীতে এই শব্দটি এসেছে, বৈষ্ণবের গুণ বর্ণনা করতে গিয়ে যখন বলা হচ্ছে মানদ, তো মানদ অর্থে জিজ্ঞেস করা হয়েছে যে মানদ গুণটা মানে কি আসলে। প্রভুপাদ বলছেন এটি হচ্ছে একটি ভদ্রলোকের গুণ। একজন ভদ্রলোক মানেই তিনি, উনার মধ্যে এই গুণটা থাকবে, তিনি সবাইকে সম্মান করবেন। এটা বৈষ্ণবীয় গুণ হিসেবে আমরা এখানে আলোচনা করছি বটে, কিন্তু প্রভুপাদ বলতেন যে এটা হচ্ছে একজন পূর্ণাঙ্গ ভদ্রলোকের গুণ। আর বৈষ্ণব যেহেতু পূর্ণাঙ্গ ভদ্রলোক, সুতরাং এই গুণ তো ওর বৈষ্ণবের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা অনেক কঠিন বিষয় বর্তমান, যে এই এই গুণটি আনা বা এই গুণটি নিজের মধ্যে লালন করা, এটি সত্যিকার অর্থে অনেক একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের। একটা জিনিস খেয়াল করবেন, প্রভুপাদের লীলাবলিতে বা প্রভুপাদের লীলায় আমরা দেখতে পাই প্রভুপাদ কিন্তু কাউকে ইমপ্রেস করেননি। প্রভুপাদ ইমপ্রেস করার মতো, প্রভুপাদ যদি আমরা জাগতিকভাবে চিন্তা করি দেখি, প্রভুপাদের মধ্যে ইমপ্রেস করার মতো কি কোয়ালিটি ছিল? প্রভুপাদের না সৌন্দর্য ছিল, হ্যাঁ আধ্যাত্মিক দিক দিয়ে উনি সুন্দর অনেক, কিন্তু যদি জাগতিক বিচার করি আমরা, মানে ভৌতিক বিচার করি, তাহলে উনি একজন বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তিকে আর কতটাই আকর্ষণীয় হবে। আবার অন্যদিকে যদি বিচার করি, উনি ভালো কণ্ঠস্বর ছিল না ওনার। তাহলে প্রভুপাদ কাউকে ইমপ্রেস করার জন্য যা দরকার, ভালো কণ্ঠ, ভালো চেহারা, ভালো দেখতে সুদর্শন, এরকম কোনো কিছু কিন্তু প্রভুপাদের মধ্যে জাগতিক বিচারে দেখা যেত না। কিন্তু আমরা দেখতে পাই প্রভুপাদের প্রতি সবাই সবাই আকৃষ্ট হতেন, প্রভুপাদের প্রতি সবাই আসক্ত হতেন। এটা কেন? তার কারণটা হচ্ছে প্রভুপাদ কাউকে ইমপ্রেস করেননি, কিন্তু উনার মধ্যে যে সমস্ত দিব্য গুণাবলীগুলো ছিল, এই গুণাবলীগুলো সবাইকে আকর্ষিত করে। ভালো গুণ কি করে? ভালো গুণগুলো মানুষকে আকৃষ্ট করে। এই যে বৈষ্ণবীয় গুণ নিয়ে আমরা আলোচনা করছি কেন? কারণ যেহেতু আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমরা আমরা চাই যে মানুষকে বা যারা হয়তো ভক্ত নন বা যারা এখনো আহ ভৌতিক জগতে আছেন, তাদেরকে যেন কিভাবে ভগবতমুখী করা যায়, আমরা প্রত্যেকেই চেষ্টা করছি কম বেশি নিজেদের জায়গাতে। তো সেই চেষ্টাটা যাতে সফল হয় বা সেই চেষ্টায় যেন আমরা আহ কৃতকার্য হতে পারি, তার জন্য কিন্তু কিছু এই বৈষ্ণবীয় গুণ আমাদের মধ্যে আনয়ন করা বা লালন করা খুব দরকার, খুব দরকারি। তো যখন এই বৈষ্ণবীয় গুণগুলো আমাদের মধ্যে আসবে, তখন আমরা সহজে কাউকে আমাদের আর নিজের থেকে ইমপ্রেস করতে হবে না। সেই ব্যক্তিটা আপনার সংস্পর্শে আসা মাত্রই পরিবর্তিত হবে, তার মধ্যে ভালো গুণ আসা শুরু করবে। তো সেজন্য ভালো গুণ, প্রভুপাদ বলতেন যে ভালো গুণ মানুষকে আকৃষ্ট করে।
এটি হচ্ছে আকর্ষক গুণ, ভালো গুণ, যে কাউকে আকৃষ্ট করে। ছিল প্রভুপাদ সেজন্য দেখবেন ছিল প্রভুপাদ কাউকে কখনো ঘৃণা করতেন না তিনি, বা কাউকে তিনি অবজ্ঞা করতেন না। এমনকি আমরা প্রভুপাদ লীলামৃতে দেখি যে অনেক সময় মদ্যপ ধূমপায়ী ব্যক্তিও প্রভুপাদের কাছে আসতেন, একদম ফুল ড্রাঙ্ক, মানে ফুল, সে মদ খেয়ে একদম মাতাল হয়ে প্রভুপাদের কাছে এসেছেন, এরকম ব্যক্তিও আমরা দেখতে পাই প্রভুপাদের কাছে এসেছেন। তো প্রভুপাদ তাদেরকে সেবায় লাগাতেন। এখন তো আমরা চিন্তা করি কি, যে এ মদ খেয়ে এসেছে, একে বের করে দিন, তাড়াতাড়ি বের করে দাও, বা এ নেশা করে এসেছে, একে বের করে দাও। কিন্তু প্রভুপাদ তিনি কি করেছেন, এরকম মদ্যপ ব্যক্তিকে সেবায় লাগিয়েছেন। তো এইটা হচ্ছে প্রভুপাদের একটা বড় গুণ, যেটা এবং এবং এরকমও লীলা আছে যে মদ্যপ ব্যক্তিটাকে প্রভুপাদ সেবায় লাগিয়েছেন, তিনি পরবর্তীতে একজন অনেক বড় ভক্ত হয়েছেন, প্রভুপাদের শিষ্য হয়েছেন পরবর্তী। সেদিন যদি প্রভুপাদ বের করে দিতেন ওনাকে, তাহলে কিন্তু আজকে তিনি এই পর্যায়ে আসতে পারতেন। এবং আম, এরাও দেখতো, যারা প্রভুপাদের সঙ্গে প্রভুপাদের সংস্পর্শে এসেছিলেন, ওনারাও খেয়াল করতেন এই বিষয়টা, যে প্রভুপাদের দৈনন্দিন কর্মসূচিটা কেমন, এটা ওনারা খেয়াল করতেন। তো ওনারা দেখতেন যে কতটা পবিত্র প্রভুপাদ জীবনযাপন করছেন, যে সকালবেলা ঘুম থেকে ওঠা, জপ করা, ভগবানকে নিজের হাতে পূজা দেওয়া, এবং ভগবানের জন্য রান্না করা, কীর্তন করা, সব তিনি নিজে করতেন। এগুলো তারা দেখতেন। এই যে যারা মদ্যপ বা যারা এরকম নেশাসক্ত ব্যক্তি, ওরা যখন মন্দিরে আসতো, তখন তারা দেখতো যে এই এই স্বামীজিটা সে নিজে সবকিছু করছে, মানে কতটা পবিত্র জীবন যাপন করছে। এইগুলো দেখে তখন তারা চিন্তা করতো, আরে আমরা যে এরকম অপবিত্র অবস্থায়, বা আমরা যে এরকম মদ্যপ অবস্থায় মন্দিরে আসছি, নিজেদের মধ্যে একটা গিল্টি ফিল হতো, তাদের একটা অপরাধ বোধ জাগতো তখন, যে যে ব্যক্তিটা এত পবিত্র জীবন যাপন করছেন, আমরা ওনার সঙ্গে এরকম আচরণ করতে পারি। এবার তাদের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হতো আস্তে আস্তে, তারা পরিবর্তিত হওয়া শুরু হতো। দেখুন এখানে কিন্তু প্রভুপাদ কোনো প্রিচিং করেনি, জাস্ট তারা আসতো, তাদেরকে প্রভুপাদ টুকটাক কিছু সেবা করাতে নেই, সেবায় লাগাতেন, হয়তো কোনো সময় লাগাতেন, কোনো সময় লাগাতেন না। মানে যতটা তারা কি বলা যায়, মানে যতটা মাতাল কম থাকতেন, তখন হয়তো সেবায় লাগানো যেত, অতিরিক্ত মাতাল থাকলে সেবায় কিভাবে লাগাবে। তো সেজন্য প্রভুপাদের এরকম অ্যাক্টিভিটি দেখে এই এই মাতালরা চিন্তা করতো যে আমরা এরকম অবস্থায় মন্দিরে আসছি, এই এই ব্যক্তিরা সারাক্ষণ তো এইটা না এটা, এটা না এটা, যে কোনো একটা সেবায় তিনি যুক্ত আছে, কতটা পবিত্র জীবন যাপন করছেন তিনি। সুতরাং আমরা আজকে থেকে আর অপবিত্র ভাবে আসবো, এই যে পরিবর্তন হওয়া শুরু করতো তাদের মধ্যে। সেজন্য প্রভুপাদ এই কথাটা প্রায় সময় বলতেন, যে বৈষ্ণব চেনা যায় উনার ভদ্রতায়। বৈষ্ণব কিভাবে চেনা যাবে? বৈষ্ণব চেনা যাবে হচ্ছে উনার ভদ্রতায়। একজন ব্যক্তির সে কতটা ভদ্র, সেই তার উপর ভিত্তি করে সর্বক্ষেত্রে, এটা সর্বক্ষেত্রে কথা বলা হচ্ছে, সর্বক্ষেত্রে এটা বোঝা যাবে যে তিনি কতটা ভদ্র, তার উপর নির্ভর করবে বৈষ্ণব চেনা যায়। দেখা গেল অনেক সময় এরকম হয়, মানে অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকম ঘটে, যে আমি পাবলিক প্লেসে খুব ভদ্র, কিন্তু ব্যক্তিগত জীবনে খুব উগ্র। এরকম অনেক সময় আমাদের মধ্যে দেখা যায়। যখন পাবলিক প্লেসে যাই তখন একদম মানে দাসবৎ, আমি প্রভু আমি দাস, একদম বিনয়ী, খুব বিনয়ী আমি, এটা পাবলিক প্লেস। কিন্তু যখন নিজের ঘরের মধ্যে আসি, তখন আমি হচ্ছে এখানে রাজা। মানে ব্যক্তিগত লাইফে তখন কিন্তু অন্যরকম, কিন্তু পাবলিক প্লেসে অন্যরকম। তো এইটাকে কিন্তু পরিপূর্ণ ভদ্রতা বলা হয়, বা এটাকে এটাকে প্রবাদ সর্বক্ষেত্রে, প্রবাদ সর্বক্ষেত্রে বলা হচ্ছে কিরকম, যে আপনি আপনার রুমের ভেতরে যেরকম, রুমের ভেতরে আপনার রূপটা যেমন, পাবলিক প্লেসও তেমন থাকা উচিত, পাবলিক প্লেসও হবে তেমন। এমনকি এরকম কিছু কিছু ক্ষেত্রে এরকম বলেছেন যে 19-20ও হওয়া যাবে না, মানে আপনি তো রুমের ভিতরে দেখা যাচ্ছে হয়তো মাঝে মাঝে কিছু একটু কিন্তু না, সর্বক্ষেত্রে একজন ব্যক্তির যে চরিত্র বা তার ব্যবহার বিধি, উম, সর্বক্ষেত্রে একই রকম হওয়া উচিত। অনেক সময় পাবলিক প্লেসে আমরা খুব ভালো, কিন্তু মন্দিরে দেখালো, যখন মন্দিরে আসলাম তখন খুব উগ্র। এরকম হওয়া উচিত নয়, উভয় ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভদ্রলোক প্রবাদ বলেছেন, উভয় ক্ষেত্রে। এটা এখানে উভয় ক্ষেত্রে শব্দটা তিনি ব্যবহার করেছেন। এমনকি ওনার এরকম কমেন্টসও আছে, যে মায়াবাদী সন্ন্যাসীদেরকে দেখলেও আমাদের কখনো অভদ্র আচরণ করা উচিত না, বা তাদের সঙ্গে রূঢ় আচরণ করা উচিত না।
তাদেরকে প্রণাম দিতে বলেছেন, তাদেরকে প্রণাম করা উচিত তাদেরকে দেখা মাত্র। হ্যাঁ, তাদের সঙ্গ আমরা করব না, তাদের দর্শন আমরা দেখবো না, কিন্তু কখনো তাদেরকে অশ্রদ্ধা করা বা অবজ্ঞা করা উচিত নয়। এটা প্রভুপাদ বলেছে। তাদের প্রতি বিনম্রতা প্রদর্শন করতে বলেছে। প্রভুপাদ সিদ্ধান্ত খণ্ডন করতেন। প্রভুপাদের জীবনে আমরা দেখতে পাই যে যেহেতু প্রভুপাদ আমাদের এই এই সম্প্রদায়ের বা এই সংগঠনের তিনি সংস্থাপক আচার্য, সেজন্য মূলত আমরা প্রভুপাদের জীবনের উপরেই আলোচনা করছি। এই গুণটা প্রভুপাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে, পরবর্তীতে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। বিশেষ করে প্রভুপাদের জীবনে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রভুপাদ সিদ্ধান্ত খণ্ডন করতেন, কিন্তু প্রভুপাদ কখনো কাউকে অবমাননা বা অশ্রদ্ধা করতেন না। এটা আমরা দেখতে পাই প্রভুপাদের জীবন। তিনি সিদ্ধান্ত খণ্ডন করতে খুব একদম দৃঢ় প্রতিজ্ঞ থাকতেন, তখন একদম সিংহের মতো থাকতেন। কিন্তু যখন সিদ্ধান্ত খণ্ডন শেষ, এবার তিনি একদম সম্পূর্ণরূপে তিনি তিনি কখনো সিদ্ধান্ত খণ্ডন করার সময় তিনি সেই ব্যক্তিটাকে অশ্রদ্ধা করতেন বা অবজ্ঞা করতেন না, শ্রদ্ধা প্রদর্শন করতেন। একবার প্রভুপাদকে কিছু সুপার মার্কেটের ব্যবসায়ীরা আহ, মানে কিছু, ওই যে আমরা কি কি বলি এটাকে, সুপার মার্কেট মানে বড় কোনো মার্কেট যেগুলো সুপার শপ বলে আর কি, সেই সুপার শপের কিছু ব্যবসায়ীরা এসে প্রভুপাদকে একবার অভিযোগ দিয়েছে যে প্রভুপাদ, আপনার শিষ্যরা আমাদের দোকানে এসে ফ্রিতে জিনিস চাই সবসময়। তারা বলে যে এগুলো সব কৃষ্ণের, সুতরাং কৃষ্ণের জন্য সব দিয়ে দেন আমাদের। অথচ ওরা টাকা পয়সা দেয় না, ফ্রিতে নিয়ে যেতে চায় সবকিছু। অনেক সময় ভক্তরা এরকম চায়, ভক্তরা চায় একটু ফ্রিতে কোনো কিছু নেওয়ার জন্য। তো সেই সুপার শপের মালিক এসে প্রভুপাদকে, তিনি কি করেছেন, তিনি প্রভুপাদকে বিচার দিয়েছেন যে আপনার আপনার শিষ্যরা বা আপনার অনুসারীরা সবসময় আমাদের কাছ থেকে ফ্রিতে জিনিস নিয়ে যেতে চায়, এটা ঠিক নয়। আপনি কিছু তাদেরকে ভালো মন্দ বলবেন, ভৎসনা করবেন। তখন প্রভুপাদ ব্যবসায়ীদের বলতো, বা ব্যবসায়ীদেরকে প্রভুপাদ বলতেন তিনি, যে দেখুন, এরা এই এই ব্যক্তিগুলো, এরা কৃষ্ণের জন্য তারা সবকিছু ত্যাগ করে দিয়েছে। আমার এই শিষ্যগুলো, আচ্ছা তারা শিষ্য হিসেবে না, আমি এমনি বলছি, তারা, প্রভুপাদ বলতেন এভাবে যে তারা যদি আমাদের একজন একজন বিদেশি ব্যক্তি যাদের কোটি কোটি টাকা বা তাদের অনেক অর্থ ছিল পূর্বাশ্রমে, কিন্তু তারা তারা কৃষ্ণের জন্য সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে। তো দয়া করে তাদের সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করবেন না, এভাবে তিনি সুপার শপের সেই মালিকদেরকে বলতেন। তাদের জন্য ভালো শব্দ ব্যবহার করবেন, তাদের জন্য খারাপ শব্দ ব্যবহার করবেন। আমি তাদেরকে বোঝাবো, তুমি তাদের জন্য খারাপ শব্দ ব্যবহার করবে, এভাবে প্রভুপাদ বলতেন। তাই সবার প্রতি প্রভুপাদের যে একটা সম্মান ভাব ছিল, সবাইকে তিনি সম্মান করতেন, ভক্ত হোক বা অভক্ত হোক, এই জিনিসটা প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছে। এটা রাখা উচিত। তো সেজন্য এই গুণটা আমাদের বৈষ্ণব জগতে সর্বপ্রথমত, এই গুণটা আমাদের মধ্যে আনা দরকার। সবার প্রতি সম্মান ভাব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জানবো বা আমরা দেখবো যে আসলে প্রথমে কার কার প্রতি আমাদের সম্মান ভাব আনা হচ্ছে। প্রথমত কার কার প্রতি আমাদের এই মান সম্মান ভাব বজায় রাখা উচিত। তো প্রথমত বলা হচ্ছে, প্রথম আমরা রাখবো মা বাবার প্রতি। মা বাবার প্রতি মান এবং সম্মান ভাব বজায় রাখা উচিত। অনেক সময় ভক্ত হবার পরেও আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আমরা বলি যে আমরা তো ভক্ত হয়ে গেছি, তো আমার মা বাবা তো ভক্ত না, তারা তো এখন আমিষ খাই, বা তারা, তাদের উম, ইয়ে ঠিক নেই, তাদের আচার ব্যবহার ঠিক নেই। আমরা অনেক সময় এরকম কমেন্টস করি, কিন্তু এটা অনুচিত। এটা কখনোই এরকম বলা উচিত। শাস্ত্রে এরকম কথা বলা আছে যে মা বাবার, এমনকি মা বাবার চরিত্র যদি খারাপও হয়, তারপরেও ওনাদের মান সম্মান দেওয়া উচিত। উপমা হচ্ছে কার? উপমা হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু করে নাই হেন কোনো পাপ নেই, হেন কোনো পাপ নেই যে সে করে নাই। এবং স্বয়ং প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলার জন্য কতবার চেষ্টা করেছে। তথাপি প্রহ্লাদ মহারাজ যখনই হিরণ্যকশিপুর সামনে এসেছিলেন, আমরা দেখতে পাই ভাগবতে, প্রহ্লাদ মহারাজ খুব বিনম্র ছিলেন, সবসময় বিনম্র ছিল। কখনো প্রহ্লাদ মহারাজের মধ্যে থেকে ওনার মুখ দিয়ে একটা কটু শব্দ বের হয়নি হিরণ্যকশিপুর জন্য।
বা এমনকি ভগবানকেও প্রার্থনা করেনি যে হে প্রভু আপনি আসুন, এরকম একটা এরকম এরকম একজন অসুর পিতার হাত থেকে আমাকে রক্ষা করুন। এইভাবেও তিনি প্রার্থনা পর্যন্ত করেনি ভগবানের কাছে। এই গুণটা ভগবানকে খুব আকৃষ্ট করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাই শিল প্রভুপাদ তিনি ব্যক্তিগতভাবেও শিখিয়েছেন আমাদের। ব্যক্তিগতভাবে কিভাবে শিখিয়েছেন? যে মা বাবার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। যখন প্রভুপাদের কোনো শিষ্যরা আসতেন, শিষ্যের মা বাবারা আসতেন মন্দিরে, মানে প্রভুপাদের কোনো ব্রহ্মচারী শিষ্যের মা বাবা মন্দিরে আসতেন, প্রভুপাদ ব্যক্তিগতভাবে খোঁজ নিতেন তারা প্রসাদ পেয়েছেন কিনা, তাদের জিজ্ঞেস করতেন দেখা হল যে আপনারা ঠিক মতো প্রসাদ পেয়েছেন কিনা, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। এভাবে নিজে খোঁজ নিতেন ওনাদের। অনেক সময় একজন ভক্ত প্রশ্ন করেছিলেন এরকম যে আহ প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে প্রভুপাদ, আহ, মা বাবার প্রতি একটু বেশি আবেগ কাজ করে অনেক সময়, আমাদের মা বাবার প্রতি একটু বেশি আবেগ কাজ করে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় মা বাবার প্রতি আবেগ তো দূরের কথা, একদম মা বাবার থেকে অনেক দূরে থাকতে ইচ্ছে করে, খুব বিরাগ ভাজন। অনেক সময় খুব আবেগ কাজ করে, আবার অনেক সময় একদম রুক্ষ আচরণ করি আমরা মা বাবার সাথে দেখা হলে। এরকম আমরা অনেক সময় করি। তো কোন ভাবটা বজায় রাখবো, কি আমরা রুক্ষ আচরণ করব নাকি আমরা প্রতিকূল ভাব করব নাকি অনুকূল ভাব করব? কি আবেগ কাজ করা উচিত নাকি রুক্ষ ভাব কাজ করা উচিত মা বাবার প্রতি, কোনটা করা উচিত? প্রভুপাদকে জিজ্ঞাসা করো। তো প্রভুপাদ বলেছিলেন খুব সুন্দর কথা। প্রভুপাদ বলছিলেন সর্বপ্রথমে দণ্ডবত প্রণাম করো। মা বাবাকে দেখা মাত্রই দণ্ডবত প্রণাম করা উচিত, দণ্ডবত প্রণাম করো। তো এরকম একজন ভক্ত, আমেরিকান ভক্ত, প্রভুপাদের শিষ্য, উনি যখন এরকম প্রভুপাদের কাছ থেকে শুনেছেন তিনি গিয়েছেন বাড়িতে। আর বাড়িতে গিয়ে মাত্রই মা বাবা যেই দরজা খুলেছেন সঙ্গে সঙ্গে মা বাবাকে দেখা মাত্র দণ্ডবত প্রণাম করেছেন। আর মা বাবা তো অবাক হয়ে গেছেন যে আমেরিকান একটা ছেলে, আমেরিকাবাসী, যারা আমেরিকানরা হচ্ছে কিরকম, ওরা স্বাধীন চেতা, ওরা আমাদের মতো না। হ্যাঁ, আমাদের কোনো বাঙালি মা বাবাকে করলে ওনারা মনে করতেন হ্যাঁ ছেলেটা শ্রদ্ধা শ্রদ্ধা করছে বা সে এগুলো তো ছোটবেলা থেকে শিখেছে, সেজন্য আর বেশি আশ্চর্য হতেন না। কিন্তু একজন আমেরিকান মা বাবা যখন দেখতে পাচ্ছে যে ছেলে একদম মাটিতে শুয়ে প্রণাম করছেন, এইটা তাদেরকে খুব আকর্ষিত করে এবং তারা খুব অবাক হয়ে যায় যে জীবনে কোনোদিন তো আমার ছেলে এইভাবে আমাদেরকে প্রণাম করে না, বা এটা আমাদের কালচারও না, কিন্তু আজকে সে এভাবে শ্রদ্ধা করছে আমাদের। সত্যি আশ্চর্যজনক। এবং সেই মা বাবাগুলো খুব খুশি হয়েছিলেন, শুধু ছেলের এই প্রণাম করা দেখে তারা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং ছেলেকে বলছিলেন যে না, তুই আসলে ভালো জায়গায় আছিস এবং ভালো একটা সংস্কার তুমি শিক্ষাপ্রাপ্ত হয়েছো সেখান থেকে। সেজন্য এরকম করা উচিত। প্রভুপাত ব্যবহারিক ভাবে শিখিয়েছে যে আমাদের মাতা পিতার প্রতি কেমন ভাব রাখা উচিত বা কিরকম আ- আচরণ প্রদর্শন করা উচিত, সেখানে তিনি শিখিয়েছেন ব্যবহারিক। তো এটা তো গেল প্রথমত, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ বা সম্মান বোধ অবশ্যই বজায় রাখা উচিত। দ্বিতীয়ত কাদের প্রতি সম্মান ভাব আমরা রাখবো বা রাখা উচিত, প্রদর্শন করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রত্যেকের জন্য, সেটা হচ্ছে কি নারী জাতির প্রতি বা স্ত্রী জাতির প্রতি। যারা মাতাজিরা আছেন মাতাজিদের ক্ষেত্রে হবে প্রভুদের প্রতি মানে পুরুষ জাতির প্রতি, আর যারা প্রভুরা আছেন আপনাদের ক্ষেত্রে হবে এটা স্ত্রী জাতির প্রতি। যদিও আমাদের জাগতিক সমাজে আহ বা বর্তমান সময়ের সমাজে আমরা দেখতে পাই যে স্ত্রী জাতির কে একটু ছোট করে দেখানো হয় এখানে, কিন্তু আমাদের কালচারে আছে বা আমরা এরকম দেখি অনেক সময় যে স্ত্রী জাতিদেরকে ছোট করে দেখানো হয় এই সমাজ। কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক নয়। অনেক সময় অবমাননাকর শব্দ ব্যবহার করা হয় ওনাদের ক্ষেত্রে। এমনকি অনেক সময় আমাদের আধ্যাত্মিক শাস্ত্রগুলোতে যদি আমরা দেখি সেখানেও দেখতে পাই এরকম কিছু শব্দ ওনাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যে মাতাজিরা হচ্ছেন অল্প বুদ্ধি সম্পন্না, বা ওনারা হচ্ছেন মানে কিরকম যে কামের একদম প্রতিমূর্তি। এরকম বিভিন্ন শব্দ যেগুলো হয়তো অনেক সময় মাতাজিদের মনে খুব আঘাত লাগে, বা ওনারা ভাবে যে আমাদেরকে এরকম শাস্ত্রে এভাবে দেখানো হচ্ছে, ওনারা হচ্ছেন ছলনাময়ী, ওনারা হচ্ছেন মায়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটার এইটা বলার বা শাস্ত্রে এই ধরনের বিষয়ে বলার ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা আমাদের জানতে হবে আগে। আমরা কিন্তু এটা এটা দেখে বা এটা শুনে মাত্র এরকম মন্তব্য করা উচিত নয়
যে শাস্ত্রেও আমাদেরকে নেগলেক্ট করা হয়েছে, নিন্দা করা হয়েছে? না, নিন্দা করা হয়নি, এটা নিন্দার ছলে বলা হয়। প্রথমত হচ্ছে কেন নিন্দার ছলে বলা হয়নি, তার কারণটা হচ্ছে শাস্ত্রে এই শব্দগুলো ব্যবহার করেছেন। এবং আপনারা দেখুন প্রভুপাদ, আপনারা যদি তার শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় পড়েন, সেখানেও তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন যে যারা কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করেছেন সেই সমস্ত স্ত্রী লোকরা কখনো অল্প বুদ্ধি সম্পন্ন নন। ওনারা কখনো অল্প বুদ্ধি সম্পন্ন নন, প্রভুপাদ নিজে লিখেছেন, যারা কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করেছে। আর যারা গ্রহণ করেনি এরা স্ত্রী পুরুষ উভয়ই অল্প বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিছু 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 শব্দ, এটা কিন্তু সবার সব বিষয়ে প্রযোজ্য নয় বা সব মিন করে না। যেমন কেন এই এরকম শব্দগুলো তাদেরকে মায়া বা তাদেরকে এরকম বিষয়গুলো শব্দ প্রয়োগ করা হয়েছে সেখানে, তার কারণটা হচ্ছে দূরত্বে রাখার জন্য, ডিস্টেন্স রাখার জন্য। স্ত্রী পুরুষ এই দুটো বস্তুকে দূরত্বে রাখার জন্য শব্দগুলো ব্যবহার করা হয়েছে আমাদের শাস্ত্রে, যেন তারা অবাধ মেলামেশা করতে না পারে, তাদের যেন অবাধ মেলামেশা না হয়, অপ্রয়োজনীয় কোনো সম্পর্ক গড়ে না। এই জন্য কিন্তু এই শব্দগুলো আমাদের শাস্ত্রে নারীদের ক্ষেত্রে বা মাতাজিদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এটা বুঝতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে, দ্বিতীয়ত বলা হচ্ছে স্ত্রী জাতির প্রতি, নারী জাতির প্রতি সম্মান করা উচিত। মাতৃবৎ পরদারেষু, যে মায়ের মতো দেখা উচিত পরদার বা পর স্ত্রী বা অন্যের স্ত্রীকে মাতৃবৎ দর্শন করতে বলা হয়েছে। তো যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানে, সেগুলো হচ্ছে কেবল দূরত্বে রাখার জন্য, একটা নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য। এই জন্য এজন্য শাস্ত্রে এরকম কিছু কিছু জায়গায় এটা সাবধানতার জন্যই এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দ্বিতীয়, আমরা সম্মান প্রদর্শন করব, মাতৃজাতি বা নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। বা যারা স্ত্রীগণ আছেন ওনারা পুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। এই গেল পারস্পরিক সম্মান বিনিময়। তৃতীয়ত হচ্ছে কাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব? যাদের সঙ্গে আমরা থাকি প্রতিদিন, অর্থাৎ যেখানে আমরা বাস করি, তাদেরকে মান সম্মান করা, তাদেরকে সম্মান প্রদর্শন করা। যেখানে আমরা অবস্থান, সেটা আমাদের কোনো হোস্টেল হোক, সেটা আমাদের মন্দির হোক, সেটা আমাদের গৃহ হোক, মানে যেখানে আমরা থাকি, যেই জায়গায় আমরা থাকি, সে আশেপাশের ব্যক্তি বা ভক্তগণ বা মানুষজনকে সম্মান প্রদর্শন করা, সে আশ্রমে সম্মান প্রদর্শন। যখন আমরা একটা একটা বিষয় এটা কি, যখন আমরা একসঙ্গে থাকা শুরু করি, একসাথে থাকি, এমনকি স্বামী স্ত্রী হোক, সেক্ষেত্রেও বলা হচ্ছে যখন আমরা একসঙ্গে থাকা শুরু করি তখন হচ্ছে আমাদের মধ্যে যে পারস্পরিক সম্মান বোধ, এই সম্মান বোধটা কমতে থাকে, তখন এটা নিজের দিকে নামতে থাকে। কিন্তু এটা ঠিক নয়, আমাদের অবশ্যই সম্মান করা উচিত একে অপর। এরকম অনেক সময় দেখা যায় যারা হোস্টেলে থাকে বা যারা কোনো বেইসে থাকে, তখন দেখা যায় যে একজনের রুম পরিষ্কার হলো না, তখন আরেকজন কমপ্লেন দিচ্ছে যে প্রভু ও রুম পরিষ্কার করছে না, ও ঠিক মতো সেবা করছে না। কিন্তু আমরা বৈষ্ণব গোষ্ঠীতে যখন দেখি বা বৈষ্ণব ফিলোসফিতে হচ্ছে কিরকম, যে কেউ রুম পরিষ্কার করছে না, তো আপনি গিয়ে রুম পরিষ্কার করে দিন, তাহলে বৈষ্ণব সেবা হয়ে যাবে। এটা বৈষ্ণবের সেবা করে দিলেন। সেই জন্য যদিও একসঙ্গে থাকি, আমরা একসাথে থাকি, তখন কিন্তু সম্মানের একটা ঘাটতি দেখা যায় অনেক সময়। এই জন্য আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে একজন আরেকজনকে প্রভু বা একজন আরেকজনকে মাতাজি এই সম্বোধন করতে বলা হয়েছে। এরকম সম্বোধন করার একটা বিধান আমাদের এই বৈষ্ণব সমাজে, গৌড়ীয় বৈষ্ণব জগতে দেওয়া হয়েছে। মাঝে মাঝে তো একসঙ্গে থাকতে গিয়ে আমাদের আশ্রমের জীবনে এরকম দেখা যায় যে আমরা প্রভু বলা পর্যন্ত ছেড়ে দিই, আমরা নাম ধরে ডাকি একজন আরেকজন, যে একসাথেই তো আছি, প্রভু বলার কি দরকার আছে? আর আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তাকে কেন প্রভু বলবো? এরকম অনেক সময় আমরা হাসি বা মজার ছলে আমরা প্রভু বলা ছেড়ে দিই, মানে প্রভু ডাকি না, আমরা নাম ধরে ডাকি বা আমরা এরকম বিভিন্ন ভাবে তাদেরকে সম্বোধন করি। হাসি মজা অবশ্যই হবে আমাদের, যখন আমরা একসঙ্গে থাকবো আমাদের মধ্যে হাসি আনন্দ এগুলো হবে। আমি বলছি না যে এগুলো করা যাবে না, একদম সবসময় মুখ গম্ভীর করে ভাব নিয়ে থাকতে হবে, এরকম বলছি না। হাসি মজা এসব হবে, কিন্তু কৃষ্ণ কথা বেশি হবে, অন্য কিছু নয়। কৃষ্ণ কথার পরিমাণটাই বেশি হবে। ঠিক। অর্থাৎ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা,
আমরা যেন কখনো আমাদের লেভেলটা ক্রস না করি, যেন অন্যের স্পেসে না যাই। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা সংসারের ক্ষেত্রেও, এটা আশ্রমিক জীবনের ক্ষেত্রেও, এটা সর্বক্ষেত্রে এই 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 সূত্রটা আমাদের মনে মাথায় রাখতে হবে যে আমি যেন আরেকজনের স্পেসে না যাই, সেটা আমার স্বামী হোক বা আমার স্ত্রী হোক বা আমার আশ্রম জীবনের ভক্ত হোক, যেই হবে হোক, সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমি কিন্তু ওনার স্পেসে ঢুকছি কিনা। স্পেসটা মানে কি এরকম, যেমন ধরুন উনি যখন সাধনা করছেন তখন আমি ওনাকে গিয়ে ডিস্টার্ব করা উচিত, বা তখন ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। যখন উনি সাধনা করতে বসেছেন তখন কিন্তু আমি গিয়ে সেখানে মানে এই তো আমার বন্ধু বা আমার পরিবারের লোক, সমস্যা নেই, আমি একটু এখানে উচ্চস্বরে কথা বললে বা একটু গান বাজালে কোনো ক্ষতি নেই। তখন কিন্তু উনি জব করছেন, সাধনা করছেন, কিন্তু আমি ভাবছি কি তার আমি এগুলো করলে উনি কি ভাব, আর উনি ভাবলে ভাবলে বা কি, উনি হচ্ছে আমার ঘরের মানুষ। এইটা হচ্ছে আপনি তার স্পেসে গিয়ে তাকে আঘাত করছেন। তারও একটা নিজের, প্রত্যেকের একটা নিজস্ব স্পেস থাকে, একটা নিজস্ব জগৎ থাকে। যেমন একটা এক্সাম্পল দিলাম সাধনার সময়, আর একটা এক্সাম্পল হচ্ছে ঘুমানোর সময়। ধরুন দেখা গেল কেউ ঘুমাচ্ছে, মানে কেউ রেস্ট নিচ্ছে, তখন আপনি সেখানে গিয়ে কি করছেন, তখন আপনি সেখানে গিয়ে কথা বলছেন জোরে জোরে। যেমন এটা আমাদের অনেক সময় ব্রহ্মচারী আশ্রমে এটা দেখা যায় যে একজন ভক্ত অনেক সেবা করে এসেছেন, খুব ক্লান্ত, তিনি একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, তখন আমরা কি করি ওখানে আমরা হট্ট মানে আমরা গল্প গুজব শুরু করে দিচ্ছি সেখানে। এটা একটা ভক্ত যে রেস্ট নিচ্ছে, তিনি সেবা করে এসেছেন, রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এটা কিন্তু আমরা দেখি না। কেন দেখি না? কারণ সে তো আমাদের বন্ধু, আরে দুঃখ, ঘুমালে ঘুমাক, সে তো ঘুমাচ্ছে, আমরা আমরা কথা বলি, কিন্তু না, সে কিন্তু ঘুমাচ্ছে। আমি একটা মন্দিরে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এরকম, আমি দেখেছি যে এরকমই আমরা একটা ব্রহ্মচারী রুমে আমরা বসে গল্প করছি, তো একজন ভক্ত ওই মন্দিরের একজন ভক্ত, তিনি সেবা করে এসেছেন, ওই মন্দির থেকে বেরিয়ে এসেছেন সেবা করে, তো তিনি একটু রেস্ট নিচ্ছেন, মানে তিনি বিশ্রাম নিচ্ছেন প্রসাদ পাওয়ার পর। আমরা গল্প গুজব করছি সবাই 4-5 জন বসে। তো ওই মন্দিরের প্রেসিডেন্ট তখন সেই দিক সেই মানে আমাদের রুমের সামনে দিয়ে যাচ্ছে, যখন যাচ্ছেন তিনি দেখেছেন, তিনি আমাদেরকে দেখেছেন, তো তিনি আমাদেরকে দেখে তিনি ছোট ছোট ফিস ফিস করে বলছেন যে আপনারা এত বড় বড় এত বড় বড় করে কথা বলছেন কেন, ওই প্রভুটা বিশ্রাম নিচ্ছেন, ওনার বিশ্রামে ব্যাঘাত করছে। উনি ফিস ফিস করে বলছেন, আমরা তো চিৎকার করে কথা বলছি। তো এই জিনিসটা আমার কাছে একটা বড় শিক্ষা হয়েছিল সেদিন, এটা দেখে যে একজনের স্পেসে যখন গিয়ে আমরা এরকম করি, আচরণ করি, তখন সেটা তার জন্য অনেকটা, অনেক সময় হয়তো হ্যাঁ তিনি কিছু বলছেন না ঠিকই, হয়তো তিনি তো বিশ্রাম নিচ্ছেন, কিন্তু ওনার ডিস্টার্ব হচ্ছে, উনি কিছু বলছেন না, কিন্তু এই জিনিসটা আমাদের ফিল করা দরকার, যেটা ওই প্রভুটা ফিল করেছেন। এটাকে বলা হয় আরেকজনের স্পেসকে অতিক্রম না করা। সাধনার সময়, ঘুমানোর সময়, সেবার সময়, যখন কেউ সেবা করছে তখন তাকে ডিস্টার্ব না করা, বা তখন তাকে বিরক্ত না করা, কোন রকমের উদ্বেগ না দেওয়া তাকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেবা করছেন তিনি, তো এইগুলোকে বলা হয় স্পেস। নিজের স্পেসটা রেখে নিজের জগতে থেকে যখন আমরা এই জিনিসগুলো করি, যখন আমরা সেবা করি, সাধনা করি, বা আমরা বিশ্রাম নিই, এই জিনিসগুলো কিন্তু সবার কিন্তু একই রকম হয় না। যেমন ঘুম, অনেকের ঘুম আছে এরকম যে তারা অনেক হট্টগোলের মধ্যেও ঘুমাতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না। তার মানে এই নয় যে আমরা তার সামনে গিয়ে হট্টগোল করবো, এটা না। কিন্তু অনেকের এরকম অভ্যাস আছে। আবার অনেকের অভ্যাস আছে হয়তো তারা খুব একটু নিবৃত্তে, যতক্ষণই তারা রেস্ট নেন সেটা খুব নিবৃত্তে নিতে চান। তো এক একজনের এগুলো এক এক রকম, প্রত্যেকের সাধনাও আলাদা আলাদা, সবার সাধনা একই রকম নয়, প্রত্যেকের সেবায় আলাদা আলাদা। তো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট স্পেস রয়েছে। তো আমাদের উচিত নয় এই স্পেস গুলো অতিক্রম করে যাওয়া বা ওই স্পেসে গিয়ে তাকে ডিস্টার্ব করা। খুব গুরুত্বপূর্ণ এটা। এবং আরেকটা জিনিস ঘটে আশ্রমিক জীবনে, সেটা হচ্ছে একজনের বস্ত্র আরেকজন পরে ফেলে। তো এটাও কিন্তু সম্মান বোধ তাকে লঙ্ঘন করে, বলা হচ্ছে এটা করা উচিত না কখন, একজনের বস্ত্র আরেকজন পরা উচিত না, এটা কিন্তু সম্মান হানি করে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রত্যেক। তো এটা হচ্ছে তৃতীয়ত। তৃতীয়ত হচ্ছে আমরা যেখানেই থাকি আমাদের যে পরিসর বা আমাদের যে গণ্ডি, সেই পরিসরে যারা অবস্থান করেন তাদের প্রতি সম্মান বোধ অবশ্যই প্রদর্শন করা উচিত। চতুর্থত হচ্ছে কোন জায়গায় আমরা সম্মান করব, সম্মান প্রদর্শন করব, সেটি হচ্ছে গুরু এবং আহ, গুরু এবং সিনিয়র বৈষ্ণব বৃন্দ, উনাদের প্রতি সম্মান বোধ বা ওনাদের প্রতি সম্মান প্রদর্শন করা।
এটা আগে এটা জানতে হবে যে এটা কমে যায় কিভাবে। এই যে গুরু এবং সিনিয়র বৈষ্ণবদের প্রতি সম্মান বোধটা আমাদের কমে কিভাবে সেটা জানতে হবে। প্রথমত হচ্ছে আমরা দেহগত বিচার করি তাদের, দেহগত ভাবে বিচার করি। এরপর হচ্ছে ব্যবহার দিয়ে বিচার করি। কখনোই বিচার করা উচিত নয় ওনাদের প্রতি। গুরু এবং সিনিয়র বৈষ্ণবদের প্রতি কখনো বিচারবোধ রাখা উচিত। একবার একজন ভক্ত এরকম শেয়ার করছিলেন, একজন ভক্ত তিনি একটা জায়গায়, আমরা সবাই যাচ্ছে, মানে সব ভক্তরা যাচ্ছিল, তো দেখা যাচ্ছে একজন ভক্ত, তিনি খ্রিস্টান ভক্ত, তিনি আহ মোবাইলে পোপের একটা প্রবচন শুনছেন, মানে খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ, উনার একটা প্রবচন শুনছেন বসে বসে। তো আরেকজন দেখে ফেলেছে এটা, আরেকজন দেখার পরে সে বিচার করছে, জুনিয়র ভক্ত তিনি, তিনি বিচার করছেন, আরে এই যে এত বড় সিনিয়র ভক্ত, উনি পোপের প্রবচন শুনছেন বসে বসে, একজন খ্রিস্টান পাদ্রীর প্রবচন শুনছেন। তো এটা এটা কিন্তু বিচার করা ঠিক নয়। হয়তো উনি এই জন্যই শুনছেন, বা উনি এই ওখান থেকে হয়তো তিনি একটা শিক্ষা বা একটা লেসন তিনি শিখছেন সেই প্রবচন থেকে, হয়তো সেই জন্য পেয়েছেন, সেই জন্য তিনি শুনছেন, সেরকমও তো হতে পারে। আগে সেটা বিচার না করে আমরা কমেন্টস করা উচিত। এখানে সম্মানের ঘাটতি ঘটে আমাদের, সেজন্য আমাদের সম্মান বোধটা কমে যায় গুরুদেব এবং সিনিয়র বৈষ্ণবদের প্রতি। আরেকবার একটা ঘটনা এরকম ঘটে যে একজন গুরু, তিনি ওনার এক মহিলা শিষ্য, উনি প্রবচন দিয়েছেন, প্রবচন দেওয়ার পরে ওনার একজন মহিলা শিষ্য এসেছেন ওনার সঙ্গে দেখা করতে। তো ওই মহিলা শিষ্যটি ওনার সঙ্গে হেসে হেসে কথা বলছেন, হেসে হেসে বিভিন্ন, হয়তো কোনো না কোনো বিষয়ে তিনি হেসে হেসে কথা বলছেন। তো অন্য একজন শিষ্য সেটা দেখে ফেলেছে, দেখে তখন তিনি বিচার করছেন, আরে গুরুদেব এভাবে একজন মাতাজির সঙ্গে হেসে হেসে কথা বলছেন কেন। এই যে বিচারবোধ আসা, এটা উচিত নয়। সেজন্য এই বিচারিক মনোভাবটা, এটা আমাদেরকে মানদ হতে দেয় না। অন্যকে মান সম্মান দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সেটা কি করে, ঘাটতি আমাদের জীবনে সেটা মান, এই যে মানদ গুণটাকে ডাউন করে দেয় আমাদের জীবন থেকে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয়ে বিষয়ে আমাদের এই সম্মান বোধটা কমে যায়, সেটা হচ্ছে কি, আমি জানি, এই মনোভাবটা রাখা সবসময়, যে আমি জানি, আমি সব জানি আমি, এই মনোভাব রাখা উচিত নয় কখনো। এটার ফলেও অনেক সময় আমাদের গুরুদেবের প্রতি বা সিনিয়র বৈষ্ণবদের প্রতি সম্মান কমে যায়। অনেক সময় দেখবেন গুরুদেব বা শিল প্রভুপাদের লেকচার বা রেকর্ডিং আমরা এত গুরুত্ব দিই না, আমরা শুনি না এত, অতটা গুরুত্ব সহকারে আমরা নিই না এটাকে। সেজন্য কি ঘটে, এই যে যদি যখন আমরা এই যে আস্তে আস্তে গুরুদেবের প্রতি বা সিনিয়র বৈষ্ণবদের প্রতি সম্মান বোধটা কমে যায়, তখন কি ঘটে, তখন জীবনে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে গুরুদেবের ভীষণটা কি, গুরুদেব গুরুদেবের মিশনটা কি, সেই মিশনটা আমরা বুঝতে পারি না, তখন আমরা ধরতেই পারি না সেটা আসলে অ্যাকচুয়াল গুরুদেব আমার কাছে কি চাই, আর গুরুদেবের চাওয়াটা কি আমার কাছে, সেই জিনিসটা আমরা ধরতে পারি না তখন, ভীষণটা মিলে না তখন, তখন আমরা বুঝতেই পারি না। যেমন একবার একটা সুন্দর ঘটনা, যে একবার এক গুরুদেব তিনি তার শিষ্যকে বলছেন যে তুমি করোনাকালীন সময়ে যে তুমি করোনার ভ্যাকসিন নাও, করোনার ভ্যাকসিন নেওয়া খুব জরুরি, তা নেওয়া উচিত। তখন শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব না না, যারা যারা ভ্যাকসিন নিচ্ছে তারা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, সুতরাং আমি ভ্যাকসিন নেবো না। গুরুদেবকে বলছে উল্টো, গুরুদেব বলছে আরে সবাই অসুস্থ হচ্ছে, এটা অন্য কারণে অসুস্থ হতে পারে, কিন্তু যেটা সবাই যেহেতু ভ্যাকসিন নিচ্ছে সুরক্ষার জন্য, তুমি ভ্যাকসিন নাও, ভ্যাকসিন নেওয়াটা উচিত। তখন বলছে না না, আরে আপনি কি বুঝবেন, আসলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। এমনকি গুরুদেব এভাবে যখন বারবার বলছিল, শিষ্য গুরুদেবের এই কথাটা তো রাখছে না, পরবর্তীতে সে গুরুদেবকেও কিন্তু ত্যাগ করে দিয়েছে, তারপরে সে ভ্যাকসিন নেবে না। শুধু গুরুদেবকে ত্যাগ নয়, এটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে যে করোনার ভ্যাকসিনের জন্য আমি আমার গুরুদেবকে ত্যাগ করে দিলাম। এরকম পর্যন্ত ঘটনা আমরা দেখতে পাই, এরকম বিষয় ঘটে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় গুরুদেবের, এই যে গুরুদেবের সঙ্গে আমাদের ডিটাচ হয় কিভাবে, বা গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্ক কখন কমে, এরকম নয় একজন গুরুদেব তিনি শিষ্য গ্রহণ করেছেন, তিনি কখনো ওনার শিষ্যকে পরিত্যাগ করেন না, এটা হচ্ছে গুরুদেবের কোয়ালিটি, গুরুদেবের গুণ হচ্ছে, গুরুদেব কখনো শিষ্যকে পরিত্যাগ করেন না, যে কোনো পরিস্থিতি হোক না কেন তিনি কখনো শিষ্যকে পরিত্যাগ করেন না, পরিত্যাগ করার জন্য তিনি ধরেননি, গ্রহণ করেন। এটা আমরা দেখতে পাই কোথায়, যখন পুতনা বধ হচ্ছিল, তো পুতনা যখন এসেছিল ভগবানের সামনে, মানে খুব সুন্দরী রূপে এসেছিল, তখন কিন্তু ভগবান চোখ বন্ধ করেছেন, ভগবান চোখে হাত দিয়ে দিয়েছেন, মানে ভগবান পুতনার দিকে তাকাবে না, কারণ সে তো বহুরূপী, সে নিজের রূপটাকে পরিবর্তন করে এসেছে।
তো সে তো কোলে নিয়েছে ভগবানকে, আর ভগবানকে যখন স্তন পান করাচ্ছিল, ভগবান যখন স্তনের মধ্যে দিয়ে তার সমস্ত পাপ সমস্ত পুণ্য থেকে শুরু করে সব চুষে নিয়েছেন, হরণ করে নিয়েছেন, এবং সর্বশেষ তার প্রাণ বায়ুটাকে হরণ করে নিয়েছেন। যখন প্রাণটাকে টানছিলেন তখন সে চিৎকার করছিল যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এরকম চিৎকার করছে। তো ভগবান বলছেন যে আমার স্বভাব হচ্ছে ধরা, আমার স্বভাব নয় ছেড়ে দাও। আমি ধরতে জানি কিন্তু ছাড়তে জানি না, ভগবান তখন বলছে। তো গুরু আর কৃষ্ণের তো স্বভাব একই রকম। গুরু এবং কৃষ্ণ ওনারা ধরতে জানেন, ছাড়তে জানেন না, ওনারা ছাড়েন না কাউকে, পরিত্যাগ করেন না। হ্যাঁ, কিন্তু আমাদের কানেকশনটা কখন ছিন্ন হয়? যখন আমরা গুরুদেবের এই যে বিভিন্ন প্রভুপাদের লেকচার বা গুরুদেবের লেকচার বা গুরুদেবের এই যে বাণী যখন আমরা শুনি না, শ্রবণ করি না, বা যখন আমরা এই জিনিসগুলো আহ, চিন্তা করার প্রয়াসও করি না, তখন কিন্তু আমাদের মধ্যে কানেকশনটা দুর্বল হয়ে যায়। তখন আমরা গুরুদেবের ভীষণটা ধরতে পারি না, যে ওনার মিশনটা কি বা ওনার ভীষণটা কি, উনি কি চান, সেটা আর ধরতে পারি না। সেজন্য এই যে জিনিসগুলো ঘটে, ওনার আদেশটাকে অনেক সময় আমাদের কাছে কি মনে হয়, এটা আমাদের উপর একটা দায় চাপানো বলে মনে হয়, যে আমাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন মনে হয়। আরো একটা কারণে গুরুদেবের প্রতি সম্মান কমে যায়, সেটা হচ্ছে হঠাৎ শাসন। যেমন আমি আমার গুরুদেবকে বা আমার যিনি গাইডার আছেন উনাকে আমি একরকম ভাবে চিন্তা করেছি, যে উনি খুব সুন্দর সৌম্য মূর্তি, শান্ত মূর্তি, উনি সবসময় এরকম থাকেন। এখন দেখা গেল হঠাৎ করে একদিন উনি কোনো কারণে বিনা কারণে আমাকে শাসন করে বসলো, এই তুমি এই জিনিসটা করছো ভুল, এটা ঠিক হচ্ছে না, এটা চেঞ্জ করো, বা এই জিনিসটা তোমার, এই এই স্বভাবটা তোমার ভালো নয়, এই স্বভাবটা পরিবর্তন করো, এরকম হঠাৎ করে একটা দেখলো হঠাৎ শাসন করে বসলেন। সেই দিন তো আমার মাথায় আকাশ ভেঙে বললো যে আমি কাকে আমার গাইডার হিসেবে বরণ করলাম, যাকে এরকম ভেবে এসেছি, যাকে এরকম কল্পনা করে সাজিয়েছি আমি, যে তিনি হচ্ছেন একদম শান্ত প্রতিমূর্তি, তিনি সৌম্য মূর্তি, তিনি গুরু, আমার গুরুদেবকে আমি এরকম চিন্তা করেছি, কিন্তু আজকে আমি এটা কি রূপ দেখলাম ওনার। এই যে হঠাৎ শাসন অনেক সময় আমাদের মধ্যে গুরুদেবের প্রতি বা সিনিয়র বৈষ্ণবদের প্রতি সম্মান বোধটাকে নষ্ট করে চলে যায়। সেদিন থেকে গেল। তো সেজন্য এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এমনকি এরকমও ঘটেছে, আমি দেখেছি যে এই যে হঠাৎ শাসনটা এমন আঘাত করেছে তাকে, যে সে আর ক্লাসে আসে না পরের থেকে, ক্লাস থেকে বাদ, মানে এরপরে তাকে যদি এরপরে ক্লাসও দেওয়া হয়, সে আর ক্লাস শুনছে না। সে তখন বলছে না না, আমি উনাকে ভেবেছি একরকম কিন্তু উনি দেখলাম অন্যরকম। এই এই যে একটা বিরূপ মনোভাব এসে গেছে সেই বক্তটার প্রতি, এটা ঘটে যদি আমরা ওনার ভীষণ বা মিশনটা বুঝতে না পারি না, তখন কিন্তু এই জিনিসগুলো ঘটে। কারণ মায়া কিন্তু অত্যন্ত শক্তিশালী, সে যে কোনো ভাবে চাইবে যে গুরু শিষ্যের বা এই যে আমাদের রিলেশন গুলো এগুলোকে নষ্ট করে দিতে চাইবে, যে কোনো ভাবে সে চাইবে। মায়া খুব শক্তিশালী, যে কোনো ভাবে আসতে পারে। হয়তো দেখা গেল যিনি আপনাকে বা যিনি আমাদেরকে শাসন করেছেন তিনি একটা বিশেষ কারণে শাসনটা করেছেন, শাসনটা ওই সময় আমার দরকার ছিল, না হলে আমার জীবনে আমি হয়তো আমার জীবনের মোড়টা অন্যরকম হতে পারত। এমন হতে পারে যে হয়তো শাসনটা না পেলে আমি ওনার প্রতি অনুগত থাকতাম, বা ওনার প্রতি আমার একটা অন্যরকম ভাব থাকতো, কিন্তু না, সেই সময় শাসনটার দরকার ছিল আমার জীবন। পরবর্তীতে গিয়ে, এটা আরো অনেক পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওই দিন আমার জন্য এই শাসনটা দরকার ছিল। কিন্তু তখন কিন্তু হয়তো যিনি শাসন করেছেন তিনি নাও থাকতে পারেন, বা তিনি সেখানে উপস্থিত নাও থাকতে পারেন, বা তার কাছে যাওয়ার সেই সক্ষমতা আপনার নাও থাকতে পারে, আমাদের নাও থাকতে পারে। সেজন্য প্রভুপাদ প্রায় সময় এই কথাটা বলতেন। প্রভুপাদের একটা উক্তি হচ্ছে এরকম, যে পিঁপড়া থেকে ব্রহ্মা পর্যন্ত, পিঁপড়া থেকে ব্রহ্মা পর্যন্ত সবাইকে সম্মান করার একটা মানসিকতা আমাদের রাখতে, এটা প্রভুপাদ বলতেন। সম্মান ভাব প্রকাশ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যখন হবে তখন আমাদের মধ্যে থেকে এই যে যে বিষয়গুলো আমাদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কাজ করে, এই যে যেমন এই যে যেমন কারো হঠাৎ শাসন, বা কারো সঙ্গে একটা সম্পর্কের দূরত্ব, এই জিনিসগুলো আস্তে আস্তে থাকবে না, তখন কমে যাবে। তখন আমরা পজিটিভলি দেখা শুরু করব। অনেক অনেক সময় এই এই প্রসঙ্গটা যাওয়ার পর অনেকে প্রশ্ন করেন যে প্রভু, এই যে সম্মান ভাব এটা প্রকাশ করতে পারবো কিভাবে, বা আমরা কিভাবে এই সম্মান ভাব প্রকাশ করতে পারবো, আমরা কিভাবে করতে পারি একজন ব্যক্তির প্রতি বা একজন ভক্তের প্রতি আমরা কিভাবে সম্মান ভাব প্রকাশ করবো?
এটা একটা প্রশ্ন থাকতে পারে এইটা যাওয়ার পরে, এই প্রসঙ্গটা যাওয়ার পর। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এরকম, যেমন আমরা আমাদের গুরু মহারাজের জীবনীতে যদি একবার তাকাই, তাহলে সেটা আমরা দেখতে পাই যে গুরু মহারাজ তিনি যখন ছিল প্রভুপাদের সঙ্গে ওনার কথোপকথন হতো, বিশেষ করে মায়াপুরে। তো একবার গুরু মহারাজকে ছিল প্রভুপাদ বলেছিলেন যে যদি তুমি আমাকে সুস্থ রাখতে চাও বা আমাকে সুস্থ দেখতে চাও, তাহলে প্রতিদিন আমাকে একটি করে লাল গোলাপ উপহার দিবে। তো গুরু মহারাজ সেই থেকে এখনো পর্যন্ত তিনি প্রভুপাদকে একটি করে লাল গোলাপ প্রতিদিন দেন। তো একদিন গুরু মহারাজ দিতে যাচ্ছেন এরকম, যখন গুরু মহারাজ দিতে গিয়েছেন, প্রভুপাদকে একটি লাল গোলাপ উপহার দিতে গিয়েছেন, তখন প্রভুপাদের যে সেক্রেটারি ছিল, প্রভুপাদের যে সচিব ছিল সেই সময়ে, তিনি দরজার মধ্যে গুরু মহারাজকে আটকে দিয়েছেন যে আপনি ঢুকতে পারবেন না। হয়তো প্রভুপাদ ভেতরে কোনো না কোনো কারণে তিনি আহ বিশ্রাম নিচ্ছেন বা যে কোনো, প্রভুপাদ আছে ঘরের ভেতর, কিন্তু প্রভুপাদ আছেন। কিন্তু গুরু মহারাজ তিনি বাইরে, তিনি যাচ্ছিলেন গোলাপ দেওয়ার জন্য প্রভুপাদকে, তখন সেক্রেটারি আটকে দিয়েছেন যে আপনি ঢুকতে পারবেন, আপনি এখন ঢুকতে পারবেন। তো গুরু মহারাজ বলতেন না, আমাকে দিতেই হবে যে কোনো মূল্যে, এটা প্রভুপাদ আমাকে বলেছেন, সুতরাং আমাকে দিতেই হবে, প্রভুপাদকে একটা গোলাপ ফুল প্রতিদিন আমি দেবো, এটা আমি সংকল্প করেছি, আমাকে দিতে হবে যে কোনো মূল্যে, সুতরাং আমাকে ঢুকতে দিন। প্রথমে অনেক তো অনুনয় করেছেন, তো কোনো রকম ঢুকতে দিচ্ছেন না। পরে গুরু মহারাজ কি করেছেন, সে এরকম হাত দিয়ে দরজা আটকে রেখেছে, তো হাতের নিচ দিয়ে ঢুকে গেছে গুরু মহারাজ, আর ঢুকে গিয়েই তিনি প্রভুপাদকে ফুল দিয়ে চলে এসেছেন। পরে এসে আবার সেক্রেটারির কাছে ক্ষমা চেয়েছেন যে আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি না দিতে পারলে আমি শান্তি পেতাম না, সেজন্য আমি বাধ্য হয়ে আপনার আদেশ লঙ্ঘন করে প্রভুপাদকে দিয়ে এসেছি। তো প্রভুপাদ ব্যক্তিগত, প্রভুপাদ নিজেও আর পরে বলছিলেন যে ওকে ঢুকতে দিচ্ছ না কেন, এটা আমি ওকে সেবা দিয়েছি, সেজন্য প্রতিদিন আমাকে একটা করে লাল গোলাপ উপহার দেয়। তো এরকম গুরু মহারাজ, ওনার গুরুদেবের প্রতি আমরা এটা দেখতে পাই যে গুরু গুরু মহারাজের যেরকম একটা গুরু ভক্তি, বা ওনার গুরুদেবের প্রতি উনি যেরকম ভক্তি প্রদর্শন করেছেন, সেরকম আমাদেরও প্রথমত, মানে প্রথমস্তু গুরু পূজ্য, প্রথমে গুরুদেবের প্রতি আমাদের সেরকম ভক্তি রাখা উচিত, সেরকম সম্মান প্রদর্শন করা উচিত। কিভাবে আমাদের সম্মান ভাবটা আসবে আমাদের দেহে, সেটা হচ্ছে প্রথমত আমি আমার গুরুদেবকে কিরকম সম্মান করছি, সেটা হচ্ছে প্রথম দেখার বিষয়। প্রথম শুরু হবে সেখান থেকে, যে আমার গুরুদেবের প্রতি আমার সম্মান বোধটা কেমন। আরেকটা লীলা আপনাদের শোনাই, সেটা হচ্ছে ছিল প্রভুপাদের, যে প্রভুপাদের রুমে, প্রভুপাদের মাথার উপরে সবসময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা চিত্রপট থাকতো। সবসময় প্রভুপাদ রাখতে পছন্দ করতেন। তো যেখানে প্রভুপাদ বসতেন, ওনার ওনার মাথার উপরে এই চিত্রপটটা থাকতো। এটা অনেক সুন্দর একটা চিত্রপট ছিল। তো একজন প্রভুপাদের রুম পরিষ্কারের সেবায় যিনি ছিলেন, যে ভক্তটি ছিলেন, উনি প্রভুপাদকে একদিন জিজ্ঞেস করছিলেন যে প্রভুপাদ, আপনার এই যে আপনার চেয়ারের উপরে, মানে আপনার মাথার উপরে যে আপনার গুরুদেবের চিত্রপটটি আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চিত্রপটটি আছে, এটি একটু মানে ময়লা হয়ে গেছে, একটু ধুলোবালি পড়েছে সেখানে হয়তো, তো একটু ময়লা দেখাচ্ছিল, যে আমি কি এটা পরিষ্কার করতে পারি। উনি জিজ্ঞেস করছে, প্রভুপাদকে জিজ্ঞেস করছে। দেখুন শিষ্টাচারটা কেমন, যে গুরুদেবের চিত্রপট পরিষ্কার করবেন, তো গুরুদেবের কাছ থেকে অনুমোদন নিচ্ছে যে আমি কি ওই চিত্রপটটা একটু পরিষ্কার করে দিতে পারি। তো তার জন্য কিন্তু আমাকে আপনার এই, মানে প্রভুপাদের যে আসনটি, সে আসনের উপর দাঁড়াতে হবে, তো আপনি আমাকে যদি আদেশ দেন তাহলে আমি দাঁড়িয়ে এটা পরিষ্কার করতে পারি। তখন প্রভুপাদ তার দিয়ে কিছুক্ষণ তাকিয়ে আছেন। সে তো মনে মনে ভয় পাচ্ছে যে আমি এই কথাটা বলে দিলাম প্রভুপাদকে, প্রভুপাদ আমাকে কি বলবে, যে গুরুদেবের আসনের উপর দাঁড়াতে যাচ্ছে, এরকম হয়তো ভাবছিলেন মনে মনে। তখন প্রভুপাদ সেই ভক্তটাকে বলছে যে, কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রভুপাদ বলছিলেন যে আমার গুরুদেবের সেবা করতে যাচ্ছ তুমি, আমার গুরুদেবের চিত্তপট তুমি পরিষ্কার করতে যাচ্ছ, তার জন্য আমার আসন নয়, আমি আমার মাথাটা দিতে রাজি আছি, আমার মাথার উপর দাঁড়াও, ওই চিত্তপটটা পরিষ্কার কর। প্রভুপাদ এরকম বলছে। এইটা শুনে তো ওই ভক্তের মধ্যে আরো শ্রদ্ধা বেড়ে গেছে, যে কতটা সম্মান গুরুদেবকে করা উচিত প্রভুপাদ দেখাচ্ছে। প্রভুপাদ বলছে আমার গুরুদেবের চিত্তপট পরিষ্কার করবে, এটা আমার থেকে অনুমতি নেওয়ার দরকার কি? বরং আমার আমার এই কাঁধের উপর দাঁড়াও, দাঁড়িয়ে ওই চিত্রপট পরিষ্কার করো তুমি। তাতে আমার আরো আমার আমার আরো তৃপ্তিটা বাড়বে, যে আমি আমার গুরুদেবের সেবার জন্য আমি আমার দেহটাকে দিয়ে দিতে পেরেছি। এরকম হচ্ছে গুরুদেবের প্রতি আমাদের সম্মান বোধ, বা গুরুদেবের প্রতি আমাদের সম্মান ভাব বজায় রাখা উচিত। এটা আমাদের আচার্যরা আমাদের শিক্ষা দিচ্ছে। নিউ ইয়র্কে প্রভুপাদের একটা লীলা আছে এরকম, যে প্রভুপাদ এরকম একজন মদ্যপ মদ্যপ ব্যক্তি, তিনি প্রভুপাদের কাছে একবার কিছু সবজি নিয়ে এসেছেন, ওনার নিজস্ব চাষ করা ক্ষেত থেকে।
যে কিছু সবজি এনেছেন প্রভুপাদকে দিতে যাচ্ছেন, তো ভক্তরা বাধা দিচ্ছিল বারবার। ভক্তরা বলছে প্রভুপাদ ও সবজিগুলো নিবেন না, ও হচ্ছে মদ্যপ, এই মদ পান করে এসেছে, তো তার জিনিসগুলো ভগবানের সেবায় লাগানো যাবে না। তো প্রভুপাদ সবার সামনে প্রভুপাদ তার সবজিগুলো নিয়েছেন এবং সেগুলো তিনি কেটে ভগবানের ভোগে দিয়েছেন। তিনি একদম ভগবানের সেবায় লাগিয়েছেন, যেটা ভক্তরা নিতে চান। তখন প্রভুপাদ বলছিলেন, দেখো যে আমি কেন তার কাছ থেকে সেগুলো নিয়েছি। প্রথমত হচ্ছে তার একটা শ্রদ্ধা, তার একটা বিশ্বাস কাজ করছিল যে এই স্বামীজিকে যদি আমি দিই, এই জিনিসগুলো দিই, তাহলে সেটা উনার মাধ্যমে ভগবান পাবেন। সেরকম একটা বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। সে মদ্যপ হতে পারে, সে অপবিত্র হতে পারে, কিন্তু তার দেওয়া জিনিসটা তো অপবিত্র নয়। এবং তার যে ভেতরে মনোভাবটা, এটা অপবিত্র নয়, এটা পবিত্র আছে। তার ধারণা হচ্ছে এই উনার মাধ্যমে এই জিনিসটা ভগবানের সেবায় লাগবে, সেজন্য সে সে দিতে এসেছে, সেজন্য আমি সেগুলো নিয়েছি এবং ভগবানের সেবায় লাগিয়েছি। সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে আমাদের ভেতরের ইন্টেনশনটা কি কাজ করছে, আমাদের মনোভাবটা কি কাজ করছে গুরুদেবের প্রতি, আমাদের শ্রদ্ধাবোধটা কেমন। এই জগতে আমাদের সফলতা বা সবকিছুর পেছনে কিন্তু কারো কোনো হাত নেই, একমাত্র গুরু কৃপা ছাড়া আর কোনো হাত নেই। সেজন্য যখন এই মানদ গুণটি আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে মানদ গুণটি আনা অনেক কঠিন বিষয়, কিন্তু আবার একটা সহজ সূত্র, সেটি হচ্ছে এই, যে গুরুদেবের যদি কৃপা হয়, গুরুদেবের প্রতি যদি আমাদের প্রথম এই সম্মান ভাবটা বজায় থাকে, আসে, তাহলে কিন্তু অতি সহজে এই গুণটা আসবে আমাদের, অতি সহজে আমরা আনতে পারবো, যদি গুরু কৃপা হয়। আরো একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই, সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে যারা আমাদের বরিষ্ঠ ভক্তগণ আছেন, যে কিভাবে আমরা এই সম্মান বোধটা প্রকাশ করতে পারি তাদের কাছে, তাদের সামনে, বা কিভাবে আমরা এই গুণটা রাখতে পারি, বজায় রাখতে পারি। সেটা হচ্ছে, যারা আমাদের বরিষ্ঠ ভক্তগণ আছে তাদের সামনে বেশি কথা না বলা, এইটা আমাদের মাথায় রাখতে। অনেক সময় আমরা করি কি, আমরা এমন কথা বলা শুরু করি, মানে আমাদের যারা বরিষ্ঠ ভক্তগণ আছেন ওনারা ওনারাও হয়তো বিরক্ত হন না, ওনারা ওনারা তো দয়ালু, কিন্তু জিনিসটা অনেকটা অশোভন দেখা যায়, যে সব কথা আমি বলে যাচ্ছি, সব কথা আমি বলে যাচ্ছি, আমি কথা বলার সুযোগ দিচ্ছি না। তাদের সামনে বেশি কথা বলা উচিত নয়, বেশি পাণ্ডিত্য জাহির করা উচিত নয়। অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে কোনো ভক্ত তিনি অনেক বরিষ্ঠ ভক্ত, তিনি পাঠ দিতে বসেছেন, এমন একটা এমন একটা শ্লোক বা এমন একটা লীলার উপর তিনি পাঠ দিচ্ছেন, যে লীলাটা বা যে শ্লোকটা আপনি জানেন, এবং আপনি সেই লীলা বা সেই শ্লোকের উপর অনেক সুন্দর লেকচারও দিতে পারেন, বা তার উপরে আপনি অনেক সুন্দর বিভিন্ন টিকা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সেই যোগ্যতা আপনার আছে। তথাপি যখন কোনো বরিষ্ঠ বক্তা তিনি প্রবচন দিচ্ছেন, বা প্রবচন দেওয়ার পরে কমেন্টস না করে, এটা হচ্ছে তা উনার প্রতি সম্মান ভাব বজায় রাখে। বা এরকম মনে এরকম না বলা, যে না ঠিক আছে প্রভু পাঠ দিয়েছেন, কিন্তু এই জায়গায় তিনি এই জিনিসটা অ্যাড করতে পারতেন, বা এই জায়গায় তিনি এই বিষয়টা বললে আরো বেশি ভালো হতো, আরো অনেক এটাকে পাণ্ডিত্যপূর্ণ মনে হতো। এই যে জিনিসগুলো টিপ মন্তব্য না করে, হ্যাঁ প্রশ্ন করতে পারেন আপনি, অবশ্যই পাঠের শেষে প্রশ্ন করতে পারেন, তবে প্রশ্নটা হচ্ছে উত্তর জেনে প্রশ্ন করা নয়। অনেক সময় আমরা উত্তর জেনে প্রশ্ন করি, দেখা যায় আমি উত্তরটাও জানি, কিন্তু আমি ওনাকে পরীক্ষা করার জন্য আমি কি করি, ওনাকে একটু দেখি, ওনাকে একটু ট্রাই করে দেখি ওনার পাণ্ডিত্য কতটুকু, ওনার ওনার জ্ঞান কতটুকু আছে। এটাও কিন্তু উপযুক্ত সম্মান প্রদর্শন নয়। আমাদের যদি সত্যিকার অর্থ কোনো জানার থাকে, আমরা সেইভাবে প্রশ্ন করা উচিত, বিনম্র হয়ে প্রশ্ন করা উচিত। এভাবে ভগবত গীতা বলা হয়েছে, তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। পরিপ্রশ্ন করা যেতে পারে, কিন্তু কমেন্টস নয়। কখনো কোনো বরিষ্ঠ বক্তের আলোচনার পরে, পাঠের পরে কমেন্টস করা উচিত নয়। এটা হচ্ছে সম্মান প্রদর্শন, এটা এই জায়গায় সম্মানটা হানি হয়। এই জিনিসটা আমাদের দেখতে, এই নীতিটা আমাদের মানতে হবে। এই যে ছোট ছোট নীতিগুলো, এগুলো আমাদের শিখতে হবে, তাহলে এই মান ও গুণটা আমাদের মধ্যে আসবে। পাণ্ডিত্য জাহির না করা। আরেকটা জিনিস, এটা হচ্ছে বক্তাদের জন্য, যদি আপনি বক্তা হয়ে থাকেন, বা আপনারা যখন কোনো ক্লাস দিতে যাই, তখন অবশ্যই ক্লাস নোট বানানো উচিত, আমাদের ক্লাস নোট রাখা উচিত। এইটা কি, এইটা কেন বানাবো? অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা জিনিস আমরা দেখতে পাই এরকম হয়, আমি আমার ক্ষেত্রে বলছি, অনেক সময় এরকম হয়ে যায় যে দেখা গেল আমার নোটও নেই, তেমন কোনো সহায়ক জিনিস নেই, আচ্ছা ঠিক আছে আজকে অন্য একটা প্রসঙ্গ বলে ছেড়ে দেবো। এরকম অনেক সময় আমাদের মধ্যে মেন্টালিটি কাজ।
আরে ওরা কি বুঝবে, আমি এখান থেকে ওখান থেকে কোন রকমের বলে শেষ করে দেবো, 1-1.5 ঘন্টায় তো পাঠ, সমস্যা নেই। এরকম মেন্টালিটি রাখা উচিত নয় আমাদের। ছিল রাধানাথ সাঁই মহারাজের একটা বিষয় আপনাদের বলি। ছিল রাধানাথ সাঁই মহারাজ, তিনি উনাকে একজন প্রশ্ন করেছেন, উনি একবার ক্লাস দিতে যাবেন। তো উনি ওনার রুমে বসে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা ধরে উনি নোট করছেন, মানে গ্রন্থ থেকে নোট করছেন। তো একজন ভক্ত ওনাকে প্রশ্ন করছেন যে, মহারাজ আপনি হচ্ছেন গুরুদেব, আপনি একজন সন্ন্যাসী, ছিল প্রভুপাদের শিষ্য, আপনি হচ্ছেন গুরুদেব, আপনার নোট করার কি দরকার আছে? আপনি যেটা বলবেন সেটাই শাস্ত্র, আপনি যাই বলবেন সেটাই শাস্ত্র। আপনার নোট করার, এত গ্রন্থ পড় থেকে এত কষ্ট করে নোট করে ক্লাস দিবেন, দরকার কি আপনার? তো উনি একটা এত সুন্দর কথা বলেছেন ছিল রাধানাথ সাঁই মহারাজ। তিনি বলছিলেন যে, আমি শ্রোতাদের বিশ্বাস নষ্ট করতে চাই না। আমি চাই না আমি উল্টো পাল্টা বলে যে শ্রোতারা অনেক বিশ্বাস নিয়ে অনেক দূর থেকে আমার প্রবচন শুনতে আসবে, তারা কিন্তু হৃদয়ে একটা ভক্তি, একটা শ্রদ্ধা নিয়ে আমার সামনে আসবে, আমার সামনে বসবে তারা, যে আমরা মহারাজের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক বিষয়টা পাবো। তো আমি চাই না আমার কোনো উল্টোপাল্টা সিদ্ধান্তে তাদের হৃদয়ের যে যে বিশ্বাস বা একটা ভক্তি বা একটা সম্মান বোধ, এটা যেন নষ্ট না হয়। এই জন্য আমি ক্লাস নোট করি। তো একজন বক্তার বা একজন পাঠকের ক্লাস নোট করা কেন প্রয়োজন? কারণটা হচ্ছে শ্রোতাকে সম্মান জানানো উচিত। আগেরটা ছিল শ্রোতা বক্তাকে সম্মান জানাবেন, সম্মান প্রদর্শন করা। এখন হচ্ছে বক্তা শ্রোতাদের সম্মান জানাবেন, তার জন্য তিনি ক্লাস নোট করবেন, নোট করে ক্লাস দেবেন তিনি। এটা হচ্ছে শ্রোতাদের সম্মানের জন্য, শ্রোতাদেরকে সম্মান দেওয়া। এইটার নাম হচ্ছে পারস্পরিক সম্মান। এখান থেকে আমাদের এই গুণটা আসে, মানব গুণটি আসে, অপরকে সম্মান দেবো। যদি আমি বক্তা হয়ে গেছি বলে মনে করে আমি নোট করব না, আমি নোট থেকে কোনো কিছু বলবো না, বা আমি এই জন্য পরিশ্রম করব না, আমি আমার মতো করে বলে যাব, এইটা কিন্তু উপযুক্ত সম্মান প্রদর্শন নয়। যত বড় বড় ব্যক্তিত্বরা আছেন দেখবেন প্রত্যেকে নোট রাখে, প্রত্যেকে নোট রাখে, তার মানে আমি আমার শ্রোতাদেরকে সম্মান দিচ্ছি, তাদেরকে আমি সম্মান প্রদর্শন করছি, তাদের জন্য আমি পরিশ্রম করছি। তখন বক্তা শ্রোতার মধ্যে সম্মান বোধটা যায়। এবং আরেকটা টিপস, সেটা হচ্ছে এটাও এটাও অনেক সময় আমাদের একটা সাহায্য হয়, বা এই যে এটা থেকে আমরা সাহায্য পাই, সেটা হচ্ছে অন্যকে সময় দেয়াটা, এটাও কিন্তু একটা সম্মান প্রদর্শন। আপনি অন্যকে কিরকম সময় দিচ্ছেন, গুরুত্ব দেওয়া। কেউ আপনাকে হয়তো দেখা গেল একটা মেসেজ পাঠিয়েছেন, বা কেউ আপনাকে হয়তো কোনো কারণে, প্রয়োজনে, অপ্রয়োজনে নয়, প্রয়োজনে হয়তো আপনাকে তিনি নক করেছেন, তখন তাকে গুরুত্ব দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা অনেক সময় এটাকে এত গুরুত্ব দিই না, বা আমরা এত দেখি না এটাকে। আবার একটা পর্যায়ে এটাও এটাও আছে, এটাও অনেকটা ভয়ের কারণ, যদি বেশি গুরুত্ব দেয় আবার অন্য কিছু ভাবে তখন, এটাও আবার একটা প্রবলেম দেখা দেয়। এটা কখন দেখা দেবে? যদি কেউ অপ্রয়োজনে আপনাকে নক করে কোনো সময়, এবং অনেক সময় এরকম ঘটেছেও, কেউ অপ্রয়োজনে নক করছে বারবার, হয়তো আমি ভাবছি কি যে সে প্রয়োজনে নক করছে, আমি আমার মেন্টালিটি হচ্ছে হো আচ্ছা, মনে হয় সে প্রয়োজনে নক করছে আমাকে। কিন্তু পরে দেখা গেল আসলে না, তার তেমন কোনো প্রয়োজন ছিল না, জাস্ট এমনিতে নক করেছেন। তো যখন আমি তাকে সাড়া দিব, তখন হয়তো সে অন্য কিছু ভাববে, যে ও আচ্ছা, উনি তো সাড়া দিচ্ছেন দেখি, উনি তো কথা বলছেন দেখি। আসলে যিনি কথা বলছেন হয়তো এমনও হতে পারে তিনি আপনার এই নক করাটাকে সম্মান দিয়ে, নক করাটাকে গুরুত্ব দিয়ে তিনি কথা বলছেন। তো ওনার কাছে যথেষ্ট সময় আছে বলে উনি কথা বলছেন তা নয়, কিন্তু আমাদের এরকম মনোভাব রাখা উচিত নয় যে ও আচ্ছা, ওনার কাছে তাহলে অনেক সময় আছে, সেজন্য উনি নক সাড়া দিচ্ছেন। আবার সাড়া না দিলে কি বলবে, যে না উনি অনেক, ওনার অনেক দাম, উনি সাড়া দেয় না সহজে, ওনাকে নক করলে পাওয়া যায় না। তো করলেও দোষ, না করলেও দোষ, এখন কোথায় যাবেন? সেজন্য আর্জেন্ট এবং ইমার্জেন্সি বুঝে সাড়া দেওয়া, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি কেন সে আমাকে নক করছে, কেন সে আমাকে আহ, আমার কাছ থেকে সে সময় নিতে যাচ্ছে, কেন, এটা কি আর্জেন্ট এবং এটা কি ইমার্জেন্সি, দুটোই দেখতে হবে, আর্জেন্ট প্লাস ইমার্জেন্সি, এই দুটো জিনিস চিন্তা করে তখন তাকে সাড়া দেওয়া উচিত। এমনি যদি কেউ মনোরঞ্জনের জন্য, কেউ যদি বলে যে "আরে প্রভু সময় নাই, সময় আছে তো একটা আপনার সঙ্গে আড্ডা দেবো, চলেন একটা আড্ডা দিই", সেটা দরকার নেই, ওটা দরকার নেই।
তো সেজন্য এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, অন্যকে অন্যকে সময় দেওয়াটাও কিন্তু সম্মান প্রদর্শন করে, তবে সেটা হ্যাঁ, তবে সেটা কোন ক্ষেত্রে আমরা দেব, এটা হচ্ছে আর্জেন্ট এবং ইমার্জেন্সি বলে দেওয়া। তার আদৌ প্রয়োজন কিনা আমার সময়টা, বা আমার সময়টা তার কেন প্রয়োজন, সেটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটার উপর ভিত্তি করে সময় দেওয়া উচিত। এটা হচ্ছে প্রকৃত সম্মান প্রদর্শন করা। তাহলে আপনার সময় দেওয়াটাকে সে কখনো অন্যভাবে দেখবে না, এবং সেটাকে গুরুত্বও দেবে। আপনি যেহেতু তাকে সময় দিচ্ছেন, সেই জটিল মুহূর্তে তাকে সঙ্গ দিচ্ছেন বা সময় দিচ্ছেন, সেটাকে সে গুরুত্ব সহকারে নিবে না। এটা আমাদের মাথায় রাখা উচিত। এটাও কিন্তু এক প্রকার সম্মান প্রদর্শন করা, অপরকে সময় দেয়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে, সে ভুলটা আমরা বেশি করি, কমন ভুল সেটা, সেটা হচ্ছে বক্তা ক্লাসে আসার আগে ক্লাসে অ্যাটেন্ড করা। এটা হচ্ছে বক্তার প্রতি সম্মান দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে যে বক্তা আগে এসে যায়, এসে বসে থাকেন, তারপরে শ্রোতারা আসে। আর অনলাইন ক্লাসে তো এটা আরো বেশি, বক্তা ঢোকার পরে তারপরে আমি ঢুকবো, মঙ্গলাচরণ শেষ হওয়ার পরে তারপর ক্লাসে জয়েন করবো। অনেক সময় এমনও হয় যে আচ্ছা অর্ধেক যাক তারপর ঢুকবো। অন্তপক্ষে এটা তো বলতে পারবো যে আমি প্রভু, আমি ক্লাসে ছিলাম কিন্তু আপনার। এটাও কিন্তু সম্মান প্রদর্শন নয়। প্রকৃত সম্মান প্রদর্শনটা হচ্ছে বক্তা আসার পূর্বে ক্লাস অ্যাটেন্ড করা। ঠিক আছে? বা প্রবচন শুরু হওয়ার আগে ক্লাস অ্যাটেন্ড করা। আমি এবার রিসেন্ট একদম লাস্ট যখন ইন্ডিয়াতে গেলাম, তো কয়েকজন আহ, ভালো ভাগবত কথাকারের সঙ্গে অনেকটা সম্পর্ক আছে। তো যখন ওনাদের সঙ্গে বৃন্দাবনে এরকম আলাপ করছিলাম, অনেক বড় বড় বক্তা ওনারা, অনেক বড় বড় ভাগবত সপ্তাহ করেন, ভাগবত কথা বলেন, খুব ভালো লাগে ওনাদের সঙ্গে কথা বলে। তো একটা সময় ওনারা আমাকে শেয়ার করছিল যে ভারতবর্ষে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত এরকম সংস্কৃতি আছে, যে যদি বক্তা আসার পরে শ্রোতা প্রবেশ করে সেই ভাগবত ক্লাসে, তখন পুরো শ্রোতা পুরো ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকে। চিন্তা করে দেখুন, সে উম স্ত্রী হোক আর পুরুষ হোক, যেই হবে হোক, সবার সামনে, এরকম নয় আচ্ছা পেছনে দাঁড়িয়েছেন, পেছনে কান ধরে দাঁড়িয়ে আছেন, এরকম না। সবার সামনে আসবেন, এসে কান ধরে দাঁড়িয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা, 3 ঘন্টা ধরে কথা হয়, 3 ঘন্টা পুরো কান ধরে দাঁড়িয়ে থাকে, 3 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে শুনবে কথা। কারণ তিনি দেখাচ্ছেন এটাই, যে আমি ভুল করেছি। এই ভাগবত কথা সাধারণ কথা নয়। এই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তিনি অমৃতত্ব লাভ করেছেন, ভগবানের পরম পদ লাভ করেছিলেন। তো আমি সেটাকে অবজ্ঞা করেছি, আমি সেই ক্লাসে সেই কথাই আমি দেরিতে এসেছি, সুতরাং আমার শাস্তি হচ্ছে সবার সামনে এটার ভুল স্বীকার করা। আর সবার সামনে ভুল স্বীকার করার অর্থ হচ্ছে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা, যে আমি ভুল করেছি। এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় এখন নাকি এই এই কালচারটা আছে। তো যিনি প্রবচন দিতে গিয়েছেন উনি আমাকে বলছেন যে আমি অবাক হয়ে গেছি যে একজন একজন মাতাজি এসে কান ধরে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তখন জিজ্ঞেস করছি কি ব্যাপার, আপনি কান ধরে দাঁড়িয়ে আছেন কেন? তো বলছে প্রভু আমাদের এখানে এটাই নিয়ম, যে ক্লাসে দেরিতে আসবে তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এমনকি সে বক্তা বলার পরও সে বসছে না, সে বলছে না এটাই আমাদের নিয়ম, এটা আমার শাস্তি পেতে হবে আমার। তো সেরকম একটা সম্মান প্রদর্শন করা এটাকে বলে সম্মান প্রদর্শন করা। এটা হচ্ছে একটা নর্মস বলতে পারেন, এটা একটা নীতি, যে বক্তা আসার পূর্বেই সেই ক্লাসে অ্যাটেন্ড করা বা সেখানে আসা। এমনিতে আমাদের শ্রবণের যে একটা শ্রবণের যে আমরা একটা বলি না রুলস বা একটা নিয়ম, সেটি হচ্ছে কি বক্তা আসার পূর্বে জয়েন করা বা বক্তা আসার পূর্বে অ্যাটেন্ড করা, এবং বক্তা যাওয়ার পরে তারপর যাওয়া। এটা হচ্ছে শ্রবণের রীতি। হনুমানজি এই রীতিটা মানতেন। এখনো পর্যন্ত যেখানে রামকথা হয় হনুমানজি সেখানে উপস্থিত হন, তবে কখন? বক্তা ব্যাসনে বসার আগেই তিনি আসন গ্রহণ করেন হনুমানজি, আর বক্তা নামার পরে তিনি সেই স্থান ত্যাগ করেন। এখনো পর্যন্ত এটা হচ্ছে শ্রোতার আদর্শ সম্মান প্রদর্শন করা। সেজন্য উনার মতো শ্রোতা নেই। এটা হচ্ছে প্রকৃত সম্মান। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই এই মর্যাদাটা রক্ষা করা উচিত। এবং আরো একটা বিষয় হচ্ছে, আহ, সেই ক্ষেত্রে আমরা আরো কিছু করতে পারি। এটা তো একটা গেল, আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু বিনম্র সেবা করা উচিত আমাদের। যেমন বাথরুম পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, প্রসাদ সার্ভিস করা, এগুলো হচ্ছে বিনম্র সেবা বলে এগুলো। এই সেবাগুলো করা উচিত, এগুলো কিন্তু অন্যকে সম্মান প্রদর্শন করা হয়। ছিল
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রভুপাদ আপনার প্রিয় সেবা কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো সব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন, খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। প্রভুপাদ বলছিলেন যে আমার বাবা ভক্তি বিনোদ ঠাকুর, তিনি যখন কোনো সভায় যান, কোনো সভা করতে যান, কৃষ্ণ কথা বলতে যান, ওনার পেছন পেছন ওনার গ্রন্থের ব্যাগ, ওনার জলের বোতল, ওনার ছাতা ইত্যাদি এগুলো বহন করা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সেবা। কত সুন্দর কথা বলেছেন দেখুন। যে যখন ভক্তিনাথ ঠাকুর কোনো সভা করতে যান, তো ওনার পেছন পেছন ওনার যে গ্রন্থের যে ব্যাগ এবং ওনার যে ছাতা, জলের বোতল, এই জিনিসগুলো বহন করে নিয়ে যাওয়াটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সবচেয়ে প্রিয় সেবা। পুত্র হবার পরে উনি তো, অন্যরা তো বলতে পারেন যে আরে আপনি হচ্ছেন পুত্র, আপনি কেন এগুলো করবেন, ওনার তো সেবক আছে, ভক্তিনাথ ঠাকুর তো সেবক আছে, ওনারা করবে এগুলো। আপনি তো ওনার পুত্র, আপনি পুত্রের মতো যাবেন, আপনি সবাইকে পরিচয় দেবেন আমি ভক্তিনাথ ঠাকুরের পুত্র, এভাবে যাবেন। আমরা হলে তো এরকমই করি। কিন্তু উনি বলছেন না, আমি পুত্র হিসেবে যাব না, আমি ওনার সেবক হিসেবে যেতে চাই এবং ওনার এগুলো বহন করতে চাই। আমি ওনার গ্রন্থ, ওনার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি বহন করে নিয়ে যেতে চাই, একজন বৃত্তের মতো ওনার পেছন পেছন যেতে চাই। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সেবা। এগুলোকে বলা হয় বিনম্র সেবা। এগুলো করা উচিত আমাদের, মাঝে মাঝে এরকম আমাদের সেবা দেওয়া উচিত। এটা এইটা এখান থেকে আমাদের সম্মান বোধটা জাগরিত হয়, এখান থেকে সম্মান বোধটা আসে। আর একটা জায়গায় আমাদের সম্মান প্রদর্শন আমরা করতে পারি কিভাবে, সেটা হচ্ছে ক্লাসে খুব মনোযোগী হয়ে শ্রবণ করা। এটাও কিন্তু বক্তার প্রতি একটা সম্মান প্রদর্শন করা। ক্লাসে খুব মনোযোগী হয়ে শ্রবণ করা সব সময়। এরকম নয় যে কোনো পয়েন্ট হয়তো সেটা আমি জানি বা আমি শুনেছি আগে কোথাও, যেমন প্রহ্লাদ মহারাজের কথা হচ্ছে, আচ্ছা প্রহ্লাদ মহারাজের কথা এটা তো আমি শুনেছি আগে, ঠিক আছে আজকে যখন ক্লাসে এসে গেছি দুর্ভাগ্যবশত শুনি, এরকম অনেক সময় মেন্টালিটি থাকে আমাদের। কিন্তু এটা পরিপূর্ণ সম্মান প্রদর্শন নয়, পরিপূর্ণ এটা সম্মান প্রদর্শন নয়। সম্মান প্রদর্শন হচ্ছে সেটি যে আমি শুনেছি তথাপি আমি আবার শুনবো মনোযোগী হয়। এই দিনেও আমরা একটা জিনিস শেয়ার করছিলাম এরকম, যে বর্তমানে দেখা যাচ্ছে ভক্তিশাস্ত্রীর সুবাদে অনেক জায়গায় ভক্তিশাস্ত্রী করাতে গিয়ে ভগবত গীতাটা অনেকবার পড়ার সুযোগ হয়েছে, মানে অনেকবার এটা রিভিশন হচ্ছে, অনেকবার অনেকবার বহুবার। তো হতে হতে আমি শেয়ার করছিলাম তখন তাদেরকে, স্টুডেন্টদেরকে, যে আমি এতবার পড়েছি, এতবার হয়তো এটা ক্লাস দিচ্ছি ভক্তিশাস্ত্রের সুবাদে, কিন্তু আমি যতবারই ক্লাস দিতে যাই একই বিষয়, আমি তো নোট যেটা করেছি সেটাই নিয়ে যাচ্ছি। তো সে ভাবি কি, মাঝে মাঝে ভাবি কি আচ্ছা ও আগের নোটটাই বলে দেবো সেখানে গিয়ে। কিন্তু দেখা যায় যতবারই গিয়েছি কোনো নতুন না আবার কোনো না কোনো নতুন বিষয় সেখানে সংযুক্ত হচ্ছে। এটা আমি নিজেও বুঝতে পারি না কেন এটা হচ্ছে। অথচ একই নোট খাতা নিয়ে যাচ্ছে, কিন্তু একই বিষয় বলবো ভেবে যাচ্ছি, কিন্তু আবার নতুন একটা বিষয় সংযুক্ত হয়ে যাচ্ছে সেখানে, নতুন একটা তথ্য বেরিয়ে আসছে সেখানে। এটা কেন হয়? এইটা হচ্ছে শ্রোতার কারণ। শ্রোতা ক্লাসে যখন অ্যাটেন্টিভ থাকে, তখন শ্রোতা যখন পূর্ণাঙ্গ মনোযোগী হয়ে শ্রবণ করে, তখন শ্রোতা যেহেতু সম্মান প্রদর্শন করছেন বক্তাকে, তো তখন বক্তার মধ্যে থেকে এই বিষয়গুলো বেরিয়ে আসে। সেজন্য শ্রোতা বক্তাকে সম্মান প্রদর্শন করার একটা প্রধান সূত্র হচ্ছে মনোযোগী শ্রবণ করা, মনোযোগী মনোযোগী হয়ে শ্রবণ করা ক্লাস, পূর্ণাঙ্গ মনোযোগী হয়ে ক্লাস শোনা। খুব গুরুত্বপূর্ণ এটা। বর্তমানে যেহেতু জুম ক্লাস এসে গেছে, এখানে তো আসলে অনেক সময় দেখা যায় যে বর্তমান জুম ক্লাসে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করতে পারি, ভিডিওটা অন রেখে যদি সম্ভব হয়। অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কারণে অনেকে ভিডিও অন রাখতে পারেন না, অনেকের প্রবলেম হয়, নেট হয়তো ঠিক মতো থাকে না, যার কারণে আপনারা ভিডিও অফ রেখে ক্লাস শ্রবণ করেন। কিন্তু প্রকৃত সম্মান প্রদর্শনটা হচ্ছে কি এরকম, যে ভিডিও অন রেখে ক্লাস শোনা। তার মানে আমি বুঝতে পারছি যে আপনারা জেগে আছেন, সজাগ আছেন, আপনারা ঘুমাচ্ছেন না, এটা বুঝতে পারি। অনেক সময় এটা হয় না, যাই হোক। তো আরেকটা আরেকটা সূত্র এই এই আজকের টপিকের উপর বলা হচ্ছে যে অনেক সময় অবাধ্যতাও কিন্তু সম্মান প্রদর্শন করে। এইটা আপনাদের কাছে অবাক, শুনে অবাক লাগতে পারে যে প্রভু এতক্ষণ শুনে যাচ্ছে সব পজিটিভ পজিটিভ পজিটিভ, মানে বাধ্য থাকতে হবে, তার সম্মান প্রদর্শন করতে হবে, এটা কি বললেন? অবাধ্যতা সম্মান প্রদর্শন মানে, মানে অনেক সময় কথা না শোনা এটাও বলা হচ্ছে সম্মান প্রদর্শন করা হয়। এটা কিরকম? এটা একটু আশ্চর্য মনে হচ্ছে না? যেমন এই প্রসঙ্গে একটা কাহিনী বলে আপনাদের, এই যে শিল প্রভুপাদ যখন ওনার শেষ সময়ে, প্রভুপাদ উনি ইচ্ছা প্রকাশ করেছেন, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন ওনার প্রধান সচিব, ওনার কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি গিরি গোবর্ধন পরিক্রমা করতে চাই। প্রভুপাদ বলছেন
যে আমি গিরি গোবর্ধন পরিক্রমা করতেছি। তো এটা শুনে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন, আরে প্রভুপাদের এখন স্বাস্থ্য খারাপ, উনি এই এই অবস্থায়, মুমূর্ষু অবস্থায় উনি কিভাবে গিরি গোবর্ধন পরিক্রমা করবেন। তো তখন তিনি প্রভুপাদকে কিছুই বলেননি, তিনি প্রভুপাদ বলেছেন যে আমার যাত্রার ব্যবস্থা করো বা এটা এটা করো, প্রভুপাদ বলে দিয়েছেন। উনি কোনোটাই কোনো কিছুই করেননি, কোনো ব্যবস্থা করেননি। তো প্রভুপাদ জিজ্ঞেস করেন কি ব্যাপার, আমার গিরি গোবর্ধন পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে বা এরকম যখন জিজ্ঞেস করছেন, তখন তোমার কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে না, আপনাকে এই মুহূর্তে গিরি গোবর্ধন পরিক্রমা করানো যাবে না। সমস্ত পরিক্রমার বন্দোবস্ত এটা আমরা এখন আপাতত স্থগিত রেখেছি। তো আপাত বিচারে মনে হচ্ছে কি, আরে প্রভুপাদের আদেশ মানছেন না, প্রভুপাদের কথা শুনছে না। এটা কি আসলে প্রভুপাদের কথা শুনে না শুনে এটা কি তিনি অপরাধ করেছেন নাকি সঠিকটা করেছেন? এক্ষেত্রে তিনি সঠিকটাই করেছেন। কারণ প্রভুপাদের তখন শরীর খারাপ, হ্যাঁ ওনার অভিলাষ হতে পারে, ওনার ইচ্ছা হতে পারে, কিন্তু ওনার স্বাস্থ্যের জন্য সেটা তখন উপযোগী নয়। সেজন্য তোমার কৃষ্ণ গোস্বামী বলছেন যে এই এখন যদি আমার অপরাধ হয় আপনার কথা না শুনলে, তো আমি সেটা সে অপরাধ করতে রাজি আছি, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনাকে পরিক্রমা দিয়ে যেতে দিতে পারে। এরকম আমরা আমাদের গুরু মহারাজের জীবনেও দেখতে পাই, অনেক সময় গুরু মহারাজের অনেক সময় ইচ্ছা হয় যে তিনি যাবেন, কিন্তু সেবকরা ওনাকে যেতে দেন। সেজন্য অনেক সময় অবাধ্যতাও কিন্তু সম্মান প্রদর্শন করা হয়, কথা না শোনাটাও সম্মান প্রদর্শন করা হয়। এটা যে গুরুদেবের বপুর কথা চিন্তা করে বা ওনার সমস্ত কিছু বিচার করে, যদি শিষ্য এরকম যদি সিদ্ধান্ত নেয় যে আমি এটা শুনবো না, এটা গুরুদেবের বাণী হোক কথা হোক, যদি গুরুদেবের বাণী হচ্ছে অখণ্ড অবেদ্য, কিন্তু তথাপি অনেক সময় শিষ্য যখন শোনেন না, এটা অপরাধ হয় না। এটা বরং গুরুদেব মনে মনে প্রসন্ন হন যে হ্যাঁ সে আমাকে আসলে সত্যিকার অর্থে ভালোবাসে। শ্রুতকীর্তি প্রভুর নাম আপনারা অনেকে শুনেছেন, উনিও প্রভুপাদের অনেক বড় একজন সেবক, সচিব ছিলেন প্রভুপাদের, একদম ব্যক্তিগত সেবক তিনি, শ্রুতকীর্তি প্রভু। তো প্রভুপাদ প্রতি একাদশীতে প্রভুপাদ পৈতা পরিবর্তন করতেন, প্রত্যেক একাদশী প্রভুপাদের যে উপবিদ সেটি তিনি পরিবর্তন করতেন প্রতি একাদশী। তো একবার প্রভুপাদ এরকম উপবিদ পরিবর্তন করে একাদশীর দিন, সেটা শ্রুতকীর্তি প্রভুকে দিয়েছে, দিয়ে বলছে এটাকে তুমি কি করো, এটাকে তুমি বিসর্জন দিয়ে দাও কোনো পবিত্র নদীতে বা কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে দাও। তো শ্রুতকীর্তি প্রভু কি করলেন, শ্রুতকীর্তি প্রভু তিনি চিন্তা করছিলেন যে আরে এটা প্রভুপাদের উপবিদ, প্রভুপাদের ব্যবহৃত উপবিদ মানে প্রভুপাদের প্রসাদী, তো এটা আমি কিভাবে বিসর্জন দিতে পারি। না না, প্রভুপাদ আমাকে বিসর্জন দিতে বললেও আমি দেবো না, আমি এটা রেখে দেবো। উনি এটা ওনার কাছে রেখে দিয়েছিলেন এবং এটা উনি পূজা করতেন প্রতিদিন। তো অনেক সময় আমাদের এইটা দেখে আমাদের মনে হতে পারে যে আরে প্রভুপাদ ওনাকে বিসর্জন দিয়ে বলেছেন, উনি বিসর্জন না দিয়ে রেখে দিলেন, তাহলে তো প্রভুপাদকে অবমাননা করলেন, তিনি প্রভুপাদের কথা শুনলেন না। কিন্তু না, এক্ষেত্রে এই অবাধ্যতাটা, এটা হচ্ছে সম্মান প্রদর্শন করা, গুরুদেবের প্রতি প্রেম, গুরুদেবের প্রতি শ্রদ্ধাবোধ, সেখান থেকে তিনি করেছেন। এটাকে কখনোই অবাধ্যতা হিসেবে ধরা উচিত। যেমন অনেক সময় অনেক অনেক বিভিন্ন মহারাজের ব্যাস পূজা দেখে অনেকে কমেন্টস করেন, মানে যারা ভক্ত নন বা যারা অন্য সম্প্রদায়ের লোক, ওরা ওরা অনেক সময় এরকম কমেন্টস করেন যে ইসকনে এসব কি শুরু করেছে, সব লোক দেখানো, এত বড় ব্যাস পূজা করার কি দরকার। এরকম অনেক সময় ওনারা কমেন্টস করেন বিভিন্ন, যে মহারাজগুলো তো বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো সময় ওনারা দেহত্যাগ করতে পারেন, ওনাদের এত বড় বেশ পূজা করে লাভ কি, নতুন যারা আসছে তাদেরকেই তো রিসিভ করা দরকার, তাদেরকে তো বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়া দরকার। ওনারা বয়স্ক হয়ে গেছেন, ওনাদেরকে আর এখন এত কিছু দেওয়ার দরকার। অথবা এইভাবেও কমেন্টস করে অনেকে যে বলে যে ওনারা এত বয়স হয়ে গেছে তারপর ওনারা এরকম জুনিয়রদের কাছ থেকে সম্মান নিচ্ছেন কেন, এভাবে এরকমও কিন্তু অনেকে কমেন্টস করেন। তো তাদের জন্য একটা উত্তর হচ্ছে অনেক সময় এরকম প্রশ্ন করে যে এত বয়স হয়ে গেছে ওনার, এত বয়স হয়ে এখনো চেয়ার ছাড়ছেন না কেন, ব্যাস পূজা এসে চেয়ারে বসছেন উনি, ওনার পূজা করা হচ্ছে কেন। তো তাদের জন্য একটা করা উত্তর হচ্ছে যে ওনারা চেয়ারের প্রতি ওনাদের কোনো আসক্তি নেই। ওনারা কেন আসেন, ওনাকে চেয়ারে বসার জন্য আসেন ব্যাস পূজায় না, চেয়ারের প্রতি ওনাদের কোনো আসক্তি নেই। ওনারা এই জন্যই আসেন, ওনারা ভক্তদেরকে ভালোবাসেন বলে, ওনাদের শিষ্যদের ভালোবাসেন বলে, সেই ভালোবাসা গ্রহণ করার জন্য ওনারা আসেন, চেয়ারের জন্য আসেন, চেয়ারের প্রতি আসক্তির কারণে আসেন। শিষ্য ভক্তদের বা ওনার শুভানুধ্যায়ীদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসেন বলে ওনারা আসেন, তাদের তাদের দেখতে আসেন। আর শিষ্যদের কর্তব্য কি, শিষ্যদের কর্তব্য হচ্ছে গুরুদেবকে যথাযথ সম্মান জানানো, শিষ্যরা সেটা করেন। এখানে শো আপের কোনো কিছু নেই, এখানে দেখানোর কোনো কিছু নেই।
শিষ্যরা গুরুদেবকে সম্মান করছেন, আর গুরুদেব শিষ্যদের ভালোবাসা রিসিভ করছেন। এইটা হচ্ছে পারস্পরিক সম্মান বোধ। এই জন্যই ব্যাস পূজা উদযাপন করা হয়, লোক দেখানোর জন্য না। সেজন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে কোনো ভদ্র সমাজে যদি আমরা যাই, বা যে কোনো ভদ্র সমাজে যদি আমরা আহ প্রবেশ করি, তখনই কিন্তু তাদের মূল স্তম্ভটাই হচ্ছে যে সম্মান ভাব বজায় রাখা। এটি হচ্ছে যে কোনো একটা ভদ্র সমাজের মানে প্রধান মূল স্তম্ভ। আপনি আমি বলবো না যে শুধু আমাদের সম্প্রদায়ে আপনি দেখতে পাচ্ছেন বা এরকম দেখা উচিত না। আপনি যখন যাবেন কোনো ভদ্র সমাজে, তখন যাবেন তখন দেখবেন তাদের যে সভাগুলো হয়, বিভিন্ন কিছু হয়, তখন সেখানে দেখবেন যে তাদের একটাই মূল স্তম্ভ, সেটা হচ্ছে সম্মান বোধ, সম্মান ভাব, অন্যজনকে সম্মান দেওয়া। আমরা যদি আমাদের সংসারের দিকে দৃষ্টিপাত করি, আমাদের পরিবারের দিকে, সেখানে যদি আমরা দেখি স্বামী এবং স্ত্রী যদি পরস্পরের প্রতি সম্মান ভাব না রাখেন, তবে কি হয়? তো সবকিছু কিন্তু সেখানে কোনো কিছুই নেই সেই সংসারে, বলতে গেলে কোনো কিছু নেই। অর্থবিধ থাকতে পারে, সন্তান সন্ততি থাকতে পারে, কিন্তু যদি পারস্পরিক সম্মান বোধ না থাকে, তাহলে সেক্ষেত্রে আর কিছুই নেই বলা যেতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, কখনো সম্মান ডিমান্ড না করা। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল কথা বা সার কথা। যেহেতু এটা সম্মান নিয়ে কথা, আলোচনাটা হচ্ছে অপরকে সম্মান দেওয়া, মান দেওয়া। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে না যে প্রভু, আমাদের তো একটু মাঝে মাঝে সম্মান পেতে ইচ্ছে করে। এইটা কিন্তু এই ক্লাস থেকে সিদ্ধান্তটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে, কখনো সম্মান ডিমান্ড করা উচিত নয়, কমান্ড করতে হবে, ডিমান্ড নয়। কমান্ড করতে হবে কিসের? ভালো চরিত্রের কমান্ড করতে হবে, যেন আমার চরিত্রটা ভালোভাবে গড়ে ওঠে। সেই জন্য কমান্ড করতে হবে নিজেকে। কখনো সম্মান ডিমান্ড করা যাবে না, আশা করা যাবে না। এটা ক্লিয়ার? এটা জিনিসটা বুঝতে হবে। ডিমান্ড করা মানে কি? আমি সম্মান প্রত্যাশা করছি কারো কাছ থেকে। আরে আগে নিজের চরিত্রটাকে, নিজের জীবনটাকে গড়ে তুলুন, বা আমাদের গড়ে তোলা উচিত। নিজের জীবনটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য নিজেকে কমান্ড করা উচিত, নিজে কমান্ড শোনা উচিত। যখন আমি কমান্ড শুনবো, নিজের জীবনটাকে গড়ে তুলবো, তখন অটোমেটিক লোকে সম্মান করবে। এটা ডিমান্ড করার প্রয়োজন নেই সম্মানের। যিনি ডিমান্ড করবেন, যিনি যথার্থ আসলে প্রকৃত ব্যক্তি নন, যিনি সম্মান আশা করেন অন্যের কাছ থেকে, বা যিনি মেকি অভিনয় করেন সম্মান প্রাপ্তির জন্য, প্রকৃত ব্যক্তি নন। আমাদের কমান্ড করতে হবে শুদ্ধ ভালো চরিত্র করার জন্য। সেখান থেকে যেন আমরা কমান্ড পাই, একটি ভালো চরিত্র, শুদ্ধ চরিত্রের কাছ থেকে যেন আমরা কমান্ড নিতে পারি, এবং সেই কমান্ড যেন নিজের জীবনে প্রয়োগ করতে পারি। কখনো সম্মান ডিমান্ড করা উচিত নয়, এটা করা উচিত নয় কারো। কেউ কেউ অনেক সময় ডিমান্ড করে বসে, এটা ঠিক নয়। সম্মান করো বললে কেউ সম্মান করবে না। সম্মান অন্যকে করলে তখন সম্মান নিজে প্রাপ্ত হওয়া যাবে। এটা হচ্ছে মূল কথা। যদি আমরা বলি যে সম্মান করো, আমাদের সম্মান কেউ করবে না। হয়তো হ্যাঁ, পদের জোরে বা ক্ষমতার জোরে হয়তো দুই একজন করতে পারে। যেমন যুধিষ্ঠির মহারাজকে, যখন যুধিষ্ঠির মহারাজের সমস্ত রাজ্য ছিনিয়ে নেওয়া হলো কপটতা ভাবে, কপট ভাবে দুর্যোধন, তখন ভীষ্মদেব একটা সুন্দর কথা বলেছিলেন যুধিষ্ঠির মহারাজ। ভীষ্ম বিদুর একসাথে মহারাজ একটা সুন্দর কথা বলেছেন। ওনারা বলছিলেন যে দেখো যুধিষ্ঠির, হয়তো আজকে দুর্যোধন সে পদের বলে বা পদশক্তিতে সে হয়তো এই হস্তিনাপুরের রাজা হয়েছে, বা সেই এই হস্তিনাপুর নিজের দখলে নিয়েছে। কিন্তু তুমি এমন কার্য করো বা তোমার এমন ভাবে জীবন গঠন করো, তুমি হস্তিনাপুর বাসীদের হৃদয়ের রাজা হয়ে থাকবে আজীবন। তো সিংহাসনের রাজার চাইতেও হৃদয়ের রাজা, এটা হচ্ছে সব থেকে উচ্চ স্থান। ওনারা বলছে সিংহাসনের রাজাকে আমরা কতক্ষণ মান্য করব? যতক্ষণ তিনি সিংহাসনে আছেন ততক্ষণ। এই আজকে নেমে গেছে সিংহাসন থেকে, কালকে থেকে ওনার আর কোনো পাত্তাই নেই। কিন্তু যে হৃদয়ের রাজা, যে সবার হৃদয়ে রাজা হয়ে আছেন, সে কিন্তু আজীবন থেকে যাবে সবার হৃদয়ে সম্মান নিয়ে। সেজন্য ওনারা একটা সুন্দর কথা বলেছিলেন যে সিংহাসনে রাজা হওয়ার দরকার নেই, সবার হৃদয়ের রাজা হওয়া দরকার। সেজন্য আমরা যদি বলি অন্য কাউকে যে সম্মান করো, এটা ততক্ষণ করবে যতক্ষণ হয়তো আমার ক্ষমতা আছে, ততক্ষণ কেউ আমাকে করতে পারে। কিন্তু যখন আমার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আর কেউ করবে না। কিন্তু আজকে আমাদের গুরুবর্গদের দেখুন, ছিল প্রভুপাদকে দেখুন, বা যারাই আছেন মহান উন্নত বৈষ্ণবগণ, ওনারা আমাদের হৃদয়ের রাজা হয়ে বসে আছেন। ওনারা যদি কোনো পদে নাও থাকেন, বা ওনারা যদি কোনো সেরকম কোনো পর্যায়ে নাও থাকেন, তথাপি ওনারা সব সময় আমাদের পূজনীয়।
আমাদের বন্দনীয় প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। এটা হচ্ছে প্রকৃত সম্মান। সেজন্য অন্যকে যখন কেউ সম্মান করবে, তখন সম্মান ভাব অটোমেটিক আসবে, নিজে প্রাপ্ত হবে। ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে। এই সম্মান বোধ বা অন্যকে সম্মান করার ক্ষেত্রে আমাদের যে ব্যবহার, সে ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা চেয়েছিলাম একটু এর উপর আলোচনা করব, তো মোটামুটি সেই বিষয়গুলো এখানে এসেছে। যে ব্যবহারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ব্যবহারটা আসে আসলে পারিবারিক একটা শিষ্টাচার বা পারিবারিক সদাচারের অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কাজ করে এই ব্যবহারের ক্ষেত্রে। কিরকম পরিবার থেকে আমরা উঠে এসেছি। যাই হোক, আমরা যে কোনো পরিবার থেকে আসতে পারি, এটা কোনো বিষয় নয়। কিন্তু আমরা যেহেতু ইসকন নামক এই পরিবারে যুক্ত হয়েছি, তো আমাদের সংস্কৃতি বা আমাদের সদাচারটা কেমন। আজকে আমরা হয়তো এখানে খুব অল্প সংখ্যক কিছু ভক্ত আছে, কিন্তু এই যে এই যে মানদ গুণটা, এই গুণের উপর যেহেতু আমরা ক্লাস করছি বা আমরা শ্রবণ করছি, এই জিনিসটা আরো বেশি বিস্তার পূর্বক জানিয়ে দেওয়া উচিত সবাই। কেন আমরা যে পরিবারে আছি, এটা কোনো সাধারণ পরিবার নয়। আমরা যখন কোনো জায়গায় যাব, সবাই এক বাক্যে বলবে যে ইসকনের ভক্ত এসেছে। তো আমার ব্যবহার বা আমার আচরণ, সেটা নির্ভর করবে পুরো সোসাইটিকে, পুরো সঙ্গকে, মানে সেখানে আমি কি করছি, রিপ্রেজেন্ট করছি পুরো সঙ্গ, সোসাইটিকে আমি রিপ্রেজেন্ট করছি। এই জন্য ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই বিহেভিয়ার গুলো শেখা উচিত, বা আমাদের সেগুলো দেখা উচিত সবসময়। সেক্ষেত্রে এই পারস্পরিক যে সম্মান বোধ, অন্যকে সম্মান করার ক্ষেত্রে ব্যবহারটা আমি কিরকম দিচ্ছি বা আমার ব্যবহারটা কেমন, আমার কথা বলার ধরন, আমার আহ অঙ্গভঙ্গি, আমার চাল চলন, সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ব্যবহার সঠিক হয়, তবে সম্মান ভাবটা আসবে। যদি ব্যবহারটা ঠিক না হয়, তাহলে কখনো সম্মান ভাব আসবে না। একটা একটা অনেক কঠিন কথা আপনি সুন্দর ব্যবহার দিয়ে কাউকে খুব সহজে মিষ্টি ভাবে আপনি দিতে পারেন। যেমন দেখবেন যারা খুব ভালো নার্স বা ভালো ডাক্তার, তারা যখন কাউকে ইনজেক্ট করে তখন কিরকম, তখন রোগীর সঙ্গে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে যে রোগীও বুঝতে পারে না কখন তাকে একদম ইনজেক্ট করে দিয়েছে। সেও নিজেও বুঝতে টের পায় না। এরকম আমার দেখার সৌভাগ্য হয়েছে কয়েকজন, যে যারা এরকম কথা বলতে, কথা ছোট বাচ্চাকে ইনজেকশন দিচ্ছে, কথা বলতে 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 কোন দিকে ইনজেকশন দিয়ে দিয়েছেন সেও জানে না, সে বুঝতেও পারেন। তো এটা হচ্ছে একজন প্রকৃত চালাক বা একজন সত্যিকার অর্থের একজন ব্যক্তির ব্যবহার বিধি হচ্ছে এরকম। আমরা আমরা অন্যকে অনেক সময় দেখা যায় গাইড করতে গেলে বা যে কোনো উপদেশ দিতে গেলে হয়তো কিছু কটু কথা, মানে তার জন্য যেটা কটু, সত্য কথা, অপ্রিয় কিছু সত্য কথা তাকে বলতে হয়। কিন্তু বলার ধরনটা এমন হওয়া উচিত নয় যে যেন সে হৃদয়ে আঘাত লাগে তার, বা সেটা সেটা তার উপর একটা অন্যরকম প্রভাব বিস্তার করে। সেটা এমন ভাবে বলা যেতে পারে যাতে হয়তো দেখা গেল সে বুঝতেও পারেনি, কিন্তু সে একটা শিক্ষা লেসন সেখান থেকে পেয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জন্য সব শেষে আমরা এটা দিয়ে শেষ করব যে এই যে একটা সম্মান প্রদর্শন করা মানদ যে গুণ, এই গুণটা আনার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কপটতা পরিহার পূর্বক অন্যকে সম্মান প্রদর্শন করা, এবং সেক্ষেত্রে ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিরকম ব্যবহার আমরা প্রকাশ করছি। সর্বশেষ এটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের কপটতা পূর্ণ ব্যবহার করা উচিত না। যেটা ঠিক আছে, আমি খুব বিনম্র ভাব নিয়ে কথা বলবো, দেখাবো, কিন্তু ভেতরে ভেতরে খুব মাৎসর্য বা অন্য অন্য কিছু কাজ করতে পারে, এটা উচিত নয়, এই কপটতা করা উচিত। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়াম। কপটতা না রেখে সরল করে যখন আমরা গৌরাঙ্গের গুণ বা মহাপ্রভুর গুণানুকীর্তন আমরা করব, তখন যথাযথভাবে এই মানদ গুণটি আসবে বা আমাদের মধ্যে প্রবেশ করবে। কপটতা পরিহার করে প্রকৃতভাবে, প্রকৃত শুদ্ধ হৃদয় থেকে বা শুদ্ধ মন থেকে এই সম্মান বোধ বা সম্মান ভাব প্রকাশ করা উচিত। তাহলে এই গুণটা আমাদের মধ্যে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।
অসংখ্য ধন্যবাদ প্রভুজিকে আজকের এই চমৎকার উপস্থাপনের জন্য এবং সকলকে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য। তো আমরা প্রতিবারের মতো প্রশ্ন উত্তর পর্বে যাব। বুঝি রেকর্ডিংটা কেমন হচ্ছে? ঠিক।